হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সেমিস্টার ওয়ানের এক্সামের জন্য ইউনিট থ্রিতে অর্থাৎ কলনবিদ্যা বা ক্যালকুলাসের যে অঙ্কগুলো আসবে আমাদের, তার জন্য আমরা বেশ 60 অঙ্ক সলভ করব। দেখো এখানে আমাদের যে তিনটে মেনলি অধ্যায় আছে, একটা হচ্ছে আমাদের লিমিট, একটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। মানে তিনটে অধ্যায় থেকে আমরা বেস্ট অঙ্কগুলো এখানে সলভ করব। মানে যত ধরনের অঙ্ক এক্সামে আসতে পারে সেই সব ধরনের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো এখানে আমাদের প্রথমে লিমিটের অঙ্কগুলো আছে। আর কোনো লিমিটের অঙ্ক সলভ করার জন্য বেস নিয়ম কিন্তু আমাদের এল হপিটাস রুল, মানে আমরা ডেরিভেটিভের সাহায্যে লিমিটগুলো সলভ করব। তাহলে এখানে যে প্রথম অঙ্কটা রয়েছে, দেখো এখানে আমাদের যদি এক্স এর মান 2 বসিয়ে দিই আমরা, তাহলে দেখছি এই জায়গাটায় কত হবে, 2^5, মানে আমাদের 32 হবে। মানে 32 মাইনাস 32 হয়ে উপরে শূন্য হয়ে যাচ্ছে। আর এখানেও এক্স এর মান 2 বসালে এটা 2 মাইনাস 2 হলে শূন্য হবে। মানে আমাদের 0/0 ফর্ম এটা এসেছে। এই ফর্মটা আমাদের দরকার এল হপিটাস রুল ফেলতে গেলে। এছাড়া আরও অনেক রুলে মানে অনেকগুলো আমাদের ফর্ম হতে পারে, যেমন ইনফাইনাইট বা ইনফাইনাইট হলেও আমরা ইনডিটারমিনেট ফর্ম বলি। মানে অনন্য ফর্ম হলে তখন আমরা এল হপিটাস রুল ইউজ করতে পারি। এছাড়া আরও অনেক রকমের আমাদের এই অনন্য ফর্ম হতে পারে, যেমন ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট হলে হবে, কিংবা 0^0 হলে হবে। আর হতে পারে হবে আমাদের ইনফাইনাইট^0 হলে হবে, 1^ইনফাইনাইট হলে হবে, আর 0 × ইনফাইনাইট হলে হবে। মানে মেনলি আমাদের এই 7 ধরনের ইনডিটারমিনেট ফর্ম হয়। এক্সামে কিন্তু এগুলোর থেকেও একটা কোশ্চেন করা যেতে পারে। মানে এখানে কিছু ফর্ম দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটা অনন্য ফর্ম বা কোনটা অনন্য ফর্ম নয়, এমন বলতে পারে। তাহলে আমাদের লিমিটের এই 7 ধরনের অনন্য বা ইনডিটারমিনেট ফর্ম হতে পারে। একটা 0/0 ফর্ম হলে হবে, একটা ইনফাইনাইট হলে হবে, একটা ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট হলে হবে, একটা 0^0 হলে হবে, একটা ইনফাইনাইট^0 হলে হবে, আর 1^ইনফাইনাইট হলেও সেটা অনন্য ফর্ম কিন্তু, আর একটা 0 × ইনফাইনাইট হলে অনন্য ফর্ম। মানে আমাদের এই 7 ধরনের অনন্য ফর্ম থাকে। তার মধ্যে আমাদের এই প্রথম দুটো যেটা আছে, মানে 0/0 আর ইনফাইনাইট, এমন যদি কোনো ফর্মে অঙ্ক থাকে, তাহলে আমরা সহজে সেগুলো উপরে নিচে ডেরিভেটিভ করলে আমরা এল হপিটাস রুল ইউজ করতে পারবো। তাহলে প্রথম যে অঙ্কটা এখানে 15 দাগের যে প্রবলেমটা রয়েছে, এক্ষেত্রে আমরা কি করব, সলভ করার জন্যে x → 2 ছিল, তাহলে আমরা উপরে ডেরিভেটিভ করছি, মানে এই টার্মটা ডেরিভেটিভ করছি। x⁵ এর ডেরিভেটিভ করলে হবে আমাদের 5 x⁴, আর এখানে 32 দুবক, তাহলে 32 এর ডেরিভেটিভ করলে শূন্য হচ্ছে। আর নিচে x-2 ছিল, এখানে x-2 ছিল, এর ডেরিভেটিভ করলে আমাদের হবে 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ করলে শূন্য হচ্ছে, এটা আমাদের 4। তাহলে এখানে দেখো, এখানে নিচে দেখো 1 মাইনাস 0 করলে কিন্তু নিচে আর 0 হচ্ছে না, তাহলে আমরা x এর মান 2 বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে দেখো x এর মান 2 বসালে হচ্ছে 5 2^4, আর নিচে আমাদের 1 ছিল। এখানে আর লিমিট রাখার দরকার নেই আমাদের। তাহলে এখানে মান হচ্ছে, দেখো 2^4 এর মান হচ্ছে আমাদের 16, 5×16 হচ্ছে আমাদের 80। তাহলে অ্যান্সার হবে 80। তাহলে এইভাবে আমরা সব অঙ্কগুলো কিন্তু এল হপিটাসের রুলের সাহায্যে সলভ করতে পারি। তাহলে 16 দাগেরটা দেখো, এটাও দেখো প্রথমে 0/0 ফর্ম আছে কিনা। তাহলে x এর মান 3 বসালে দেখো এখানে হবে কত, 87 হবে। এখানে x এর মান 2 বসালে 3 বসালে দেখো 9 হচ্ছে। তাহলে 9 মাইনাস 9 হলেও শূন্য হবে, আর 27 মাইনাস 27 হলেও শূন্য হচ্ছে। তাহলে সে একইভাবে আমরা ডেরিভেটিভ করবো। তাহলে x³ এর ডেরিভেটিভ করলে হচ্ছে 3x², আর 27 কনস্ট্যান্ট 0 হবে, আর নিচে এটা হচ্ছে 2x। দেখো এখানে আমরা একটা x কিন্তু ক্যান্সেল করে দিতে পারছি, মানে x² এর সঙ্গে x কাটলে একটা x হচ্ছে। তাই নিচে দেখো 2 এসে গেছে, মানে আমাদের নন জিরো এসে গেছে। তাহলে আমরা মান বসিয়ে দিতে পারি। তাই 3 × x এর লিমিটের মান ছিল 3, তাই 3 হবে বাই 2, মানে আমরা হচ্ছে 9/2। তাহলে অ্যান্সার হবে আমাদের 9/2, মানে অপশান এ হচ্ছে। দেখো একইভাবে এটাও যদি h এর মান 0 বসিয়ে রাখছি, নিচে 0 হচ্ছে, আর উপরেও h এর মান 0 বসালে 0 হবে। তাহলে এটাও আমরা একইভাবে করতে পারি। দেখো এখানে ডেরিভেটিভ করলে উপরেরটা, মানে আমরা এই টার্মটা ডেরিভেটিভ করছি, এর ডেরিভেটিভ করতে দেখো এখানে h → 0 ছিল, মানে যেখানে যেটা হবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এখানে h রয়েছে, মানে h এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে হবে এটা আমরা 3 × h² ডেরিভেটিভ করলে হবে 2h, আর এটা 2 হচ্ছে, আর নিচে h এর ডেরিভেটিভ করলে h এর সাপেক্ষে 1 হবে। তাহলে এখানে h এর মান 0 বসালে দেখো এখানে 6 × 0 মাইনাস আমাদের 2 হচ্ছে। তাহলে এখানে বলতে হচ্ছে এটা -2 হবে। তাহলে এর অ্যান্সার হবে আমাদের -2। দেখো এইভাবে কিন্তু আমরা এল হপিটাস রুলের সাহায্যে লিমিটগুলো এক্সামে তাড়াতাড়ি সলভ করতে পারবে।
7 দাগের বা 8 দাগের যে দুটো প্রবলেম আছে দুটোই খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। তাহলে প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, এখানে যদি এক্স এর মান আমরা 1 বসিয়ে দিই, এই টার্মগুলোই প্রত্যেকটা 1 করে বসবে না, মানে এটাও 1 বসবে, এটাও 1 বসবে, এটাও 1 বসবে, এইভাবে এখানে কতগুলো টার্ম আছে দেখো, এক্স টু দি পাওয়ার 1 থেকে শুরু হয়েছে, মানে এক্স শুধু আছে মানে এক্স টু দি পাওয়ার 1 বলতে পারি আমরা। মানে এখানে n খানা টার্ম আছে, মানে n খানা 1 যোগ করলে কিন্তু আমরা nই পাবো, মানে 10টা 1 যোগ করলে যেমন 10 হয়, তো n টা 1 যোগ করলে n হবে, তাহলে n মাইনাস n উপরে 0 হচ্ছে, আর নিচেই এক্স এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে এটা 1 মাইনাস 1 হয়ে 0 হবে, মানে সেই 0/0 ফর্ম আছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, দেখো ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ করলে এটা 1 হবে, এটা 2x হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 3x² হবে, একইভাবে এই এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে পাবো আমরা n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর n ধ্রুবক, এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আর নিচে হচ্ছে আমাদের 1। তাহলে এক্স এর মান আমরা 1 বসিয়ে দিতে পারি, নিচে যেহেতু আমাদের নন জিরো হয়ে গেছে, তাহলে 1 প্লাস 2, সব এক্স এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, তবে 3, 1 এর স্কয়ার 3ই হবে, এই হবে n। তাহলে n খানা স্বাভাবিক সংখ্যা বলে এগুলো, তাহলে এর যোগফলের সূত্র হয় আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের অপশান বি। অঙ্কটা কিন্তু ভালো, এক্সামে দেওয়ার মতো। দেখো তারপর 8 দাগের যে প্রবলেমটা, এটা কিন্তু এক্সামে দেওয়ার মতোই একটা প্রবলেম। এখানে আমাদের x টেন্ডস টু 3 বলেছে, আর x এর মান যখন 3 বসাচ্ছি তখন দেখছি নিচের এই মানটা 0 হয়ে যাচ্ছে, তাই না? 3 মাইনাস 3 হলে 0 হবে, কিন্তু লিমিটটা দেখছি আমরা 12, মানে কিছু ফাইনাইট ভ্যালু আছে, তার জন্য এই উপরের এই এর যে লিমিটের ভ্যালুটা হবে এটার মানও অবশ্যই 0 হতে হবে। মানে আমরা বলতে পারছি এখান থেকে লিমিট x টেন্ডস টু 3 এই আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এটার মান অবশ্যই 0 হতে হবে। মানে লিমিটটা যদি 0/0 ফর্ম না হয় তাহলে কিন্তু এর অস্তিত্ব থাকবে না, তার জন্য আমরা এটা ধরে নিতে পারছি। তাই দেখো এখানে যদি x এর মান 3 বসিয়ে দিই আমরা x এর জায়গায়, তাহলে হচ্ছে আলফা এক্স আর স্কোয়ার মাইনাস বিটা সমান 0, মানে এখানে বলতে পারছি আমরা 9 আলফা সমান বিটা। এবার দেখো লিমিটটা আমাদের 0/0 ফর্ম হয়ে গেছে, মানে আমরা ধরে নিয়েছি এমনভাবে আলফা বিটা যাতে করে এটা 0/0 ফর্ম হয়, তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারবো, মানে আমাদের উপর নিচে এর ডেরিভেটিভ করছি, মানে এল হপিটাস রুল ফেলছি এখানে। তাহলে আলফা ছিল, আর এক্স স্কয়ার ডেরিভেটিভ করলে 2x হচ্ছে, আর বিটা কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে আমাদের 1, এর মান 12 বলে দিয়েছিল, তাহলে এক্স এর মান 3 বসাতে পারি। তাই যখন আমরা 2 আলফা ইন্টু এক্স এর মান আমাদের ছিল হচ্ছে 3, এটার মান 12 বলেছিল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আলফার মান হচ্ছে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, তাই আলফার মান যদি 2 পেয়ে যাই, এখান থেকে বিটা পেয়ে যাবো আমরা, বিটা সমান 9 গুণ 2, 9 গুণ 2 হয়ে আমাদের 18 হচ্ছে, তাহলে এর মান হবে আলফা 2 আর বিটা 18, মানে অপশান সি হচ্ছে। তবে দেখো এই প্রবলেমগুলো আমাদের লগ দিয়ে রয়েছে, তাহলে লগের ডেরিভেটিভের ফর্মুলাটা ভুলে গেলে দেখো, লগ এর ডেরিভেটিভের ফর্মুলা কি ছিল, মানে d/dx অফ লগ এক্স, যদি এমন থাকে এর ডেরিভেটিভ করলে হয় কিন্তু আমাদের 1/x। তাহলে এখানে আমাদের প্রথমে 0/0 ফর্ম আছে কিনা দেখতে হবে আমাদের, এক্স এর মান 0 হলে দেখো এখানে দেখছি আমরা লগ অফ কত হচ্ছে, লগ অফ cos 0 হচ্ছে, আর cos 0 এর মান হচ্ছে আমরা জানি 1 হবে, তাই log 1 এর মান 0 হবে, মানে এটাকে বলতে পারছি আমরা log cos 0 এর মান 1, তাই log 1 এর মান 0, তাহলে উপরে তো 0 হয়ে গেছে, আর sin 0 এর মান 0 হয়, মানে 0/0 ফর্ম আছে কিন্তু এটা। তাহলে আমরা ডেরিভেটিভ করছি উপর নিচে, দেখো log অফ x এর ডেরিভেটিভ করলে হয় বললাম 1/x, তাই এখানে log এর পাশে কি আছে, cos x আছে, তাই ডেরিভেটিভ করলে কি হবে 1/cos x, কিন্তু দেখো এখানে তো x না, এটা cos x ছিল, তাহলে এই cos x এর ডেরিভেটিভ এর সঙ্গে গুণে থাকে, যেটাকে চেন রুল বলি, তাহলে cos x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের মাইনাস sin x, আর নিচে আমাদের ছিল sin স্কয়ার x। দেখো sin স্কয়ার x এর ডেরিভেটিভ করলেও কিন্তু ওইভাবে হবে, মানে আমরা এটাকে লিখতে পারবো এরকম sin x তার স্কয়ার, এর ডেরিভেটিভ করলে আগে 2 আগে আসে, 1 করে পাওয়ার কমে, মানে বলতে পারি 2 sin x, কিন্তু এখানে sin x ছিল, তাই sin x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos x। দেখো এটা কিন্তু, দেখো এটা চেন রুলের নিয়ম বলে, মানে আমার একটা ভিডিওতে চেন রুল নিয়মগুলো বলেছিলাম, কেউ যদি চেন রুল না জেনে থাকো তাহলে কিন্তু এটা দেখতে পারো। তাহলে দেখো এখানে আমাদের যদি দেখি sin x টার্মটা কেটে যাচ্ছে না, আর এখানে একটা মাইনাস হচ্ছে, মাইনাস 1/2 এটা বাইরে বের করে দিতে পারি, আর হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 1 বাই, দেখো এই cos x টা নিচে চলে আসবে, তাই না? এটা হবে cos স্কয়ার x, x এর মান 0 বসিয়ে দিতে পারি আমরা, তাহলে মাইনাস হাফ ইন্টু হচ্ছে 1/cos স্কয়ার 0, আর cos 0 এর মান জানি আমরা 1,
তো এটা মাইনাস হাফই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস হাফ, মানে অপশান ডি হচ্ছে এখানে। দেখো তারপর 102 এই প্রবলেমটাও যদি এইচ এর মান 0 বসাই, তাহলে দেখো এখানে লগ এক্স হচ্ছে থাকবে, শুধু লগ এক্স মাইনাস লগ এক্স উপরে 0 হচ্ছে আর নিচেও 0 হচ্ছে, মানে সেই আমরা এল হপিটাস রুল ফেলবো। তাই লগ এটা এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, যেহেতু এইচ টেন্স টু 0 বলেছিল, তাহলে এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে বলো, এটা লগ এক্স প্লাস এইচ ছিল না, তাহলে বললাম লগের ডেরিভেটিভ করলে হয় 1/x, তাহলে এখানে এক্স কি এক্স প্লাস এইচ, দেখো এখানে লগের পাশে এক্স প্লাস এইচ ছিল, তাই এর ডেরিভেটিভ করলে 1/x প্লাস এইচ হয়েছে, ইন্টু এই এক্স প্লাস এইচের ডেরিভেটিভ করলে 1 হবে। আর এখানে লগ এক্সকে যদি এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0 হবে। আর এখানে বলতে পারছি এইচকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে। তাহলে এখানে যদি এইচ এর মান আমরা 0 বসিয়ে দিই, তাহলে দেখছি আমরা হচ্ছে 1/x, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। দেখো তারপরে এই প্রবলেমটা খুব ভালো এক্সামে দেওয়ার মতো। এখানে বলেছে লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট, এটা দেখো এখানে যদি এন এর মান আমরা ইনফাইনাইট বসাই, তাহলে রুট ইনফাইনাইট, মানে সেই ইনফাইনাইটই বলতে পারি, মানে এটা ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট ফর্ম, মানে ইনডিটারমিনেট ফর্মেই আছে। আর এই ফর্মগুলো থাকলে আমরা সহজে প্রথমে কিন্তু ডেরিভেটিভ করবে না, একটু সিম্পলিফাই করে নিতে পারো। তাই দেখো এখানে লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট, যদি আমরা করণের মতো করে বিপরীত দিয়ে গুণ করি, তাহলে এটা কি পাচ্ছি, এন প্লাস ওয়ান মাইনাস রুট এন, মানে আমরা রুট ওভার এন প্লাস ওয়ান প্লাস রুট এন দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে আমাদের এন প্লাস ওয়ান প্লাস রুট এন, মানে আমরা করণের মতো করে বিপরীত টার্ম দিয়ে গুণ করে নিলাম, এর থেকে অঙ্কটা অনেকটা ছোট হবে। তাই দেখো এখানে উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করবে, মানে বলতে পারি আমরা এন প্লাস ওয়ান মাইনাস এন হবে, আর নিচে যেমন আছে থাকলে এটা রুট ওভার এন প্লাস ওয়ান প্লাস রুট এন, তাহলে উপরে দেখো এন কেটে যাচ্ছে, মানে 1/, আর যখন ইনফাইনাইট বসাবে নিচেটা ইনফাইনাইট হয়ে যাবে, মানে এমন হবে 1/ইনফাইনাইট, আর ইনফাইনাইট খুবই বড় সংখ্যা, 1কে ইনফাইনাইট দিয়ে ভাগ করলে সেটা 0 হয়ে যাবে, তো এটার মান আমাদের 0 হচ্ছে, অপশান সি হচ্ছে কারেক্ট। দেখো তারপরে এই ধরনের প্রবলেমগুলো থাকতে পারে এক্সামে, একটা লিমিট টেন্ডস টু ইনফাইনাইট দিয়েছে, এর মান বের করতে বলেছে। তাই দেখো এখানে এই যে মানটা, এটার মানের সূত্র আমরা জানি, এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখানে লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট ছিল আমাদের, আর এই মানটা আমরা যদি দেখলাম কি হয়, এটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয়, আর নিচে এন স্কয়ার ছিল, তাই লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট, দেখো এখানে একটা এন আমরা ক্যান্সেল করে দিতে পারছি, আর এই এনটা ওর উপরে আমরা এভাবে বাড়াতে পারি, দেখো এই এনটা একে দিয়ে ভাগ করতে হবে, তাই না, তাহলে সেটা এমন লিখতে পারি 1/1 প্লাস 1/n, এমন, মানে এই এনটা এর নিচে গিয়ে প্রত্যেকে ভাগ করছে, এনকে এন দিয়ে ভাগ করলে 1 হয়েছে, আর 1কে এন দিয়ে ভাগ করলে 1/n হয়েছে, তাহলে যখনই আমরা ইনফাইনাইট বসাবো তখন আমাদের এই 1/n এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে 1/2, এটা 1 প্লাস 0 হচ্ছে, তাহলে বলতে পারছি এখানে আমাদের 1/2 হবে, অপশান ডি হচ্ছে correct। তো তারপরে এই প্রবলেমটাও সে একই হবে, যদি আমরা এটা সূত্রটা বসিয়ে দিই, তাহলে আমরা অঙ্কটা হয়ে যাবে। এটা সূত্র কি ছিল, দেখো এটা আমাদের বলেছিল লিমিট এন টেন্ডস টু ইনফাইনাইট, এই 1 স্কয়ার 2 স্কয়ার এমনভাবে যোগ থাকলে তার সূত্র হয় এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস 1/6, আর এর সাথে আমাদের এই এন কিউটা ছিল, তাই দেখো এখানে এন এর সঙ্গে এটা এন স্কয়ার এন কিউ কাটলে একটা এন স্কয়ার পাবো আমরা, আর এই এন স্কয়ারটা আমরা প্রত্যেক সঙ্গে ভাগ করে দেবো, তাহলে এখানে দেখো এই এন স্কয়ারটা একে এন দিয়ে ভাগ করবো, মানে এই টার্মটাকে এন দিয়ে ভাগ করবো, এই টার্মটাকেও এন দিয়ে ভাগ করবো, তাই দেখো এখানে ওয়ান বাই এন হচ্ছে, এটা হচ্ছে 2 প্লাস 1/n, তাই আমরা কি করেছি, মানে এখানে লিমিট থাকবে যদিও এন টেন্ডস টু ইনফাইনাইট, আমরা এই এন স্কয়ার টার্মটা দিয়ে প্রত্যেক মানে দুটোকেই, এটাকেও এন দিয়ে ভাগ করেছি, এটাকেও এন দিয়ে ভাগ করেছি, তাই দেখো এখান থেকে আমরা 1/6 পাচ্ছি, 1 প্লাস এই 1/ইনফাইনাইট হলে 0 হয়ে যাবে, মানে এগুলো সব 0 হয়, এটাও আমাদের 0 হবে, তাহলে বলতে পারছি এখানে 2/6 হবে, মানে আমরা বলতে পারছি 1/3 হবে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। তাই দেখো এখান থেকে আমরা যে তিনটে সূত্র ইউজ করে করলাম অঙ্ক, একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এমনভাবে এন, এর যোগফলের সূত্র কি হয় এন ইন্টু এন প্লাস 1/2, এটা
আর এই 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, n স্কোয়ার, এটা সূত্র বললাম n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। আর যদি কোনো সময় এই 1-এর কিউ দিয়েও দেয় অঙ্ক, 1-এর কিউ, 2-এর কিউ, 3-এর কিউ, এইভাবে n-এর কিউ, এর সূত্র হবে আমাদের n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, পুরোটার স্কোয়ার হয়। মানে এই তিনটি সূত্র দিয়ে কিন্তু অঙ্ক সেট করতে পারে। তাহলে প্রথমটা দেখলে যখন 1+2+3 হলে এটা এটা হয়, আর স্কোয়ারগুলো সবগুলো স্কোয়ার করে যোগ করলে এটা হবে, আর কিউ করে যোগ করলে এই প্রথমটাই হবে কিন্তু পুরোটার মাথায় আমাদের স্কোয়ার হয়ে যাবে। দেখো তারপরে এই প্রবলেমটা আমাদের এর একটা সূত্র ছিল, এটা লিমিট এক্সটেন্স টু ইনফাইনাইট, এটা হলে কত হয়, এটার মান ই হয়, এটা সূত্র মনে রাখতে পারো, প্রমাণ করা যায়, করতে হবে না। তাই দেখো এখানে তারপর যে প্রবলেমটা রয়েছে এটা বলছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো এখানে এক্স এর মান জিরো বসালে দেখো এখানে ই টু দি পাওয়ার জিরো হবে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান হয়ে জিরো হচ্ছে, নিচেই জিরো হবে। তাহলে আমরা এই উপরটা ডেরিভেটিভ করছি, এই টার্মটা ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে ই টু দি পাওয়ার ডেরিভেটিভ করলে কিন্তু ই টু দি পাওয়ার সেটাই হয়, ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা 2x পাবো, আর ওয়ানের ডেরিভেটিভ করলে জিরো হবে, এক্সের ডেরিভেটিভ ওয়ান। দেখো ই টু দি পাওয়ার ডেরিভেটিভের ফর্মুলা যদি মনে না থাকে, এটা ডেরিভেটিভ করলে হতো ই টু দি পাওয়ার এক্সই হয়, মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই হয়েছে, কিন্তু এখানে তো এক্স না, এখানে কি ছিল আমাদের এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ ওর সঙ্গে গুণ হয়, চেন রুল। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x হয়েছে, মানে তাই জন্য এই 2x গুণটা আমাদের এক্সট্রা পেয়েছি। তাহলে এখানে এই এক্স টেন্স টু আমাদের জিরো ছিল, তাহলে জিরো বসালে দেখো এখানে ই টু দি পাওয়ার জিরো ইন্টু টু ইন্টু জিরো এমন কিছু হচ্ছে, মানে জিরোই হবে, ই টু দি পাওয়ার জিরো মান ওয়ান, আর এটা আমাদের জিরো দিচ্ছে, মানে অপশান বি হচ্ছে কারেক্ট। দেখো তারপরে এটাও আমাদের যদি এক্স এর মান এক বসিয়ে দিই তাহলে লগ ওয়ানের মান জিরো হবে, আর ওয়ান মাইনাস ওয়ান হলে জিরো, জিরো বাই জিরো ফর্ম হচ্ছে। এল হপিটাস ফেলতে গেলে কিন্তু অবশ্যই চেক করবে জিরো বাই জিরো ফর্ম হচ্ছে কিনা, বা ইনফাইনাইট ফর্ম হচ্ছে কিনা। তাহলে এখানে লগ, যদি আমরা মানে লগ এক্স এর ডেরিভেটিভ করি, লগ এক্স এর ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স হয় বললাম, আর এটা ওয়ান হচ্ছে, তাহলে এক্স এর মান ওয়ান বসালে এটার মান ওয়ান হবে, মানে অপশান এ হচ্ছে। দেখো তারপরে এই ধরনের প্রবলেম একটা এক্সামে থাকতেই পারে, সেটা হচ্ছে এফ অফ এক্স বলে দিয়েছে, এখান থেকে কিছু মান লিমিটের মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি বলেছিল, এফ অফ এক্স এর মান হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে চেয়েছিল আমাদের এফ অফ এই টু প্লাস এইচ এর মান, টু প্লাস এইচ মানে কি এক্স এর জায়গায় টু প্লাস এইচ বসবে, মানে ওয়ান বাই টু প্লাস এইচ এমন হয়ে যাবে। আর এফ অফ টু চেয়েছে, এফ অফ টু মানে হবে আমাদের সেই ওয়ান বাই টু। তাহলে আমাদের লিমিটটা বলেছিল এমন, লিমিট এইচ টেন্স টু আমাদের জিরো, এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু বাই এইচ, এটা বলতে পারি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ টু প্লাস এইচ এর মানে আমরা এটা বের করে রেখেছি, মানে ওয়ান বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ টুর মান দেখো দুই বাই এইচ। তো লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো এটার এই উপরেটা ডেরিভেটিভ মানে যদি লসাগু করি আমরা টু, টু প্লাস এইচ এমন হবে, আর এখান থেকে পাচ্ছি আমরা লসাগু করলে টু মাইনাস এইচ এমন, আর নিচে এইচ ছিল। দেখো এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো, এই এইচ টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে আমাদের মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে টু, টু প্লাস এইচ, এইচ এর মান জিরো বসালে দেখো এখানে হবে আমাদের মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান বাই ফোর। আর দেখো এই অঙ্কটা না অন্য একভাবে করা যায়, ডেরিভেটিভের সাহায্যে করা যায়, কি করবে দেখো এখানে এই যে ফর্মটা দিয়েছে না, এটা আর কিছুই না, এটা দেখো এফ ড্যাশ টু এর মানি, তাই না, এফ ড্যাশ এক্স এর সময় কি হয় আমরা জানি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, মানে আমরা এই এফ ড্যাশ এক্স এর ফর্মুলাটা জানি, লিমিট দিয়ে কীভাবে লেখা, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এমন ফর্মুলা ছিল না, সেখানে দেখো এক্স এর জায়গায় দুই দিয়ে রিপ্লেস করেছে, তাই জন্য এটা আমরা বলতে পারি এফ ড্যাশ দুই এর মানে। তাহলে এইভাবে অনেক অঙ্ক সেট করে, আর সেটা কিছুই হয় না, সেটার মানটা ওই ডেরিভেটিভের মান বের করলেই হয়ে যায়। তাহলে যদি এটা ডেরিভেটিভ দিয়ে করতে তাহলে কি হতো, এফ ড্যাশ এক্স বের করলে আমরা অনেক তাড়াতাড়ি বের করতে পারতাম, মানে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলে হয় আমরা জানি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, আর সেখানে আমাদের চেয়েছিল এফ ড্যাশ দুই, তাহলে এফ ড্যাশ দুই মানে ওয়ান বাই দুই তার স্কোয়ার, মানে মাইনাস এক বাই চার। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা অনেক তাড়াতাড়ি সলভ করা যেতে পারে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো
যেগুলো দেখবে ডেরিভেটিভটা সেট করে লিমিট নিয়ে, সেগুলো কিন্তু এইভাবে করা যেতে পারে। তারপর 35 টাকার যে প্রবলেমটা, এই ধরনের প্রবলেম একটা এক্সামে তো থাকবেই। সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স এমন একটা পিসওয়াইজ ফাংশনে ভাগ করে দিয়েছে, পিস ফাংশনে, আর এখান থেকে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 পয়েন্টে বের করতে বলেছে। এক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করি। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অস্তিত্ব থাকবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে অস্তিত্ব থাকবে না। মানে আমরা প্রথমে লিমিট এক্স টেন্ডস টু আমরা 0 মাইনাসের মান বের করছি, মানে যেটা আমাদের লেফট হ্যান্ড লিমিট বলি, মানে এটার মানটা আমরা বের করছি প্রথমে। তাই দেখো এখানে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে জিরোর বাঁ সাইডটা আসছে। দেখো এটা 0, এক্স এর মানটা 0 থেকে বড় ছিল, তাহলে এটা না, 0 মানটা এক্স এর থেকে ছোট ছিল, তাহলে এই মানটা আমরা বসাতে পারবো এখানে এফ অফ এক্স এর জায়গায়, সেটা হবে 2 মাইনাস 3x। এবার এই ফাংশনটা চুজ করার জন্য কিন্তু এই 0 মাইনাস, মানে মান যখন বসাবো এক্স এর তখন কিন্তু 0ই বসাবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা এক্স এর মান 0ই বসাতে পারছি, তাহলে এখানে বলতে পারছি এর মান 2 হচ্ছে। আর লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, মানে এটা রাইট হ্যান্ড লিমিট এফ অফ এক্স, মানে 0 এক্স এর থেকে বড় মান নিয়ে আসছে, এক্স এর থেকে বড় মান নিয়ে আসছিল এটার ক্ষেত্রে, মানে এক্ষেত্রে ফাংশনের ভ্যালু কি হবে, এটা হবে মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাসের সময় হচ্ছে আমাদের 3x মাইনাস 2। তাহলে এক্স এর মান যদি 0 বসাই আমরা, তাহলে মানে বসানোর সময় কিন্তু 0ই বসাবো আমরা, 0 প্লাস হোক আর 0 মাইনাস হোক, এক্স এর মান 0ই বসাতে হয়। তাহলে 3 ইন্টু 0 মাইনাস এখানে 2 হচ্ছে, তাহলে এখানে মাইনাস 2। তাই দেখছি আমরা লেফট হ্যান্ড লিমিটটার মানটা 2 হয়েছে আর রাইট হ্যান্ড লিমিটের মানটা -2 হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটের অস্তিত্ব নেই, তো এটা লিমিট আমাদের অস্তিত্ব থাকবে না, অপশান ডি হচ্ছে। তো তারপরে এখানে আমাদের কিছু ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে যার লিমিট বের করতে হবে। ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট কিন্তু এক্সামে থাকবে একটা। তাই এখানে লিমিট এক্স টেন্ডস টু এ বলেছে, আর এটা বের করতে বলেছে। দেখো এক্স এর মান যদি এ বসাই তাহলে এখানে কত হবে, এ মাইনাস এ মানে 0 হবে, cos 0 মান 1, 0 হচ্ছে, উপরে তো 0 হয়েছে, নিচে দেখো এখানে যদি এক্স এর মান এ বসাই তাহলে এ মাইনাস এ হয়ে 0 হয়েছে, মানে নিচেই কিন্তু 0 হচ্ছে, মানে 0/0 ফর্ম হয়েছে অঙ্কটা। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, দেখো 1 এর ডেরিভেটিভ করলে 0 হবে মাইনাস থাকলে, আর cos এর ডেরিভেটিভ করলে জানি আমরা একটা মাইনাস হয়, তাহলে মাইনাস মানে প্লাস হচ্ছে এটা, cos এর ডেরিভেটিভ করলে হয় আমাদের সাইন, তাহলে সাইন এক্স মাইনাস এ ইন্টু, দেখো এখানে এক্স এর জায়গায় কি ছিল, এক্স মাইনাস এ ছিল, তাহলে এক্স মাইনাস এ ডেরিভেটিভ করলে 1 হবে। এটা কিন্তু অন্য কিছু 2x থাকলে তখন কিন্তু চেঞ্জ হবে, তাই জন্য এই চেইন রুলের এই যে কত গুণ হবে সেটা কিন্তু ওর সঙ্গে লিখে রাখবে, 1 হলে 1ও লিখে রাখবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাই দেখো নিচের এটার ক্ষেত্রেও এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা জানি 2x হয়, মানে 2x মাইনাস এ ইন্টু আমরা এক্স মাইনাস এ কে এক্স ধরেছি, এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে হয়েছে আমাদের সাইন এক্স মাইনাস এ, আর নিচে হচ্ছে আমাদের 2x মাইনাস এ। দেখো এখানে আমাদের সেই এক্স এর মান যদি আমরা এ বসাই তাহলে দেখো উপরেও সাইন এ মাইনাস এ, উপরেও 0 হচ্ছে আর নিচেও 0 হচ্ছে, মানে 0/0 ফর্ম আবার আছে। আবার ডেরিভেটিভ করতে পারবো আমরা, সাইনের ডেরিভেটিভ করলে জানি আমরা cos x মাইনাস এ হয়, আর সেই x মাইনাস এর ডেরিভেটিভ করলে 1ই হবে, নিচে হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমরা x এর মান যদি এ বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের হাফ cos a মাইনাস এ, মানে cos 0 হচ্ছে, cos 0 মান 1 মানে হাফ হবে অ্যান্সার। তারপরে এই অঙ্কটাও যদি আমরা এক্স এর মান 0 বসাই তাহলে cos 0 এর মান আমাদের সেই 1 হবে, আর sec 0 1, মানে 1 মাইনাস 1, মানে উপরে তো 0 হচ্ছে আর নিচেও এখানেও এক্স এর মান 0 বসালে 0 হচ্ছে, মানে 0/0 ফর্ম আছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি উপর নিচে, cos এর ডেরিভেটিভ করলে হবে আমাদের মাইনাস সাইন এক্স, আর sec এর ডেরিভেটিভ করলে হবে আমাদের sec x tan x, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x। দেখো এখানে যদি আমরা x এর মান বসিয়ে দিই তাহলে দেখো উপরে এটাও সেই 0 হবে, সাইন 0 0, tan 0 0, আর নিচেও 0 হবে, তাহলে আবার সেই আমরা 0/0 ফর্ম পেয়েছি, আবার ডেরিভেটিভ করব। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos x, মাইনাস ছিল এখানে, আর এখানে sec x tan x। দেখো এখানে দুটো ফাংশন ইউ ভি পড়বে, মানে একবার sec x থেকে tan x এর ডেরিভেটিভ করতে হবে, মানে আমরা প্রথমে sec x রাখলাম আর tan x এর ডেরিভেটিভ করলে পাবো আমরা sec স্কয়ার x, তবে প্লাস হয় কিন্তু এখানে মাইনাস ছিল তাই মাইনাসই হবে। তারপরে আমরা tan x রেখে দিয়ে sec x এর ডেরিভেটিভ করব, মানে ইউভি ফর্মুলা পেলাম আমরা। sec x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের sec x tan x, আর নিচে 2x এর ডেরিভেটিভ করলে আমরা 2 পাবো। তাহলে এখানে লিমিটের মান বসিয়ে দিচ্ছি আমরা, নিচে নন জিরো হয়ে গেছে, লিমিটের মান বসালে দেখো এখানে মাইনাস cos 0 হবে, cos 0 এর মান 1 মাইনাস, দেখো sec 0 1ই হবে, আর 1 মানে এটা 1 হচ্ছে,
আর এটা tan 0 মান 0, মানে এটা 0 পাচ্ছি, আর নিচে 2 মানে হচ্ছে আমাদের -2/2 মানে -1 হচ্ছে। আর এই পরেরটা এটা আছে, এটাও দেখো x এর মান 0 বসালে এটা cos 4x মানে cos 0 1 হবে, 1 - 1 0, এটাও 0 মানে 0/0 ফর্মই হচ্ছে। মানে যদি লিমিট আমরা ডেরিভেটিভ করি তাহলে 1 এর ডেরিভেটিভ করলে তো 0 হচ্ছে, আর এটা মাইনাসের ডেরিভেটিভ করার জন্য একটা মানে cos এর মাইনাস হয়, একটা মাইনাস হয়েছে, তাহলে আমরা পাবো প্লাস হয়ে যাবে। তাহলে sin 4x ইন্টু, দেখো এখানে 4x রয়েছে, চেন রুলে একটা 4 আসবে গুণে, একইভাবে নিচেরটাও সেই হবে sin 5x ইন্টু এই 5x এর ডেরিভেটিভ করার জন্য একটা পাস আসবে। তাহলে বলতে পারছি আমরা লিমিট x টেন্ডস টু 0। দেখো এখানে যদি আমরা x এর মান 0 বসাই তাহলে আবার সেই 0/0 ফর্ম হচ্ছে, আবার আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে এই 4 রেখে দিলাম, আর এই sin 4x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos 4x ইন্টু এই 4x এর আবার ডেরিভেটিভ হবে একটা 4 হবে, নিচেও সে একই হবে। প্রথমে এই পাঁচটা রেখেছি আমরা, তারপরে sin 5x এর ডেরিভেটিভ করলে হবে cos 5x ইন্টু 5x এর ডেরিভেটিভ, মানে এই 5x এর ডেরিভেটিভের জন্য একটা পাস আসবে। এবার লিমিটের মান বসিয়ে দিতে পারি আমরা, cos 0 এর মান আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 4 16 হচ্ছে, আর নিচে হবে 5 5 25 মানে 16/25 হবে। মানে আমাদের অ্যান্সার হচ্ছে 16/25, মানে অপশন সি হচ্ছে। আর আগেরটায় আমাদের অ্যান্সার -1 হয়েছিল, মানে অপশন বি হয়েছিল আগেরটা। তারপরে এই প্রবলেমটা আমাদের এক্স ডিগ্রি দিয়েছে। দেখো ডিগ্রিতে কিন্তু আমরা ডেরিভেটিভ বা লিমিট কিছু বের করতে পারি না, মানে এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানতাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হয়, মানে এখান থেকে যদি বলি আমরা এক্স ডিগ্রি তাহলে সেটা হবে কত, পাই এক্স বাই 180। তাহলে আমরা যেখানে এক্স ডিগ্রি দেখছি এখানে পাই এক্স বাই 180 আমরা রিপ্লেস করব। তাহলে এখানে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0, এটাও ছিল আমাদের সাইন এক্স ডিগ্রির জায়গায় আমরা লিখছি পাই এক্স বাই 180 বাই এক্স, মানে আমরা ডিগ্রিতে ডেরিভেটিভ বা লিমিট সলভ করা যায় না, সেগুলোকে আমাদের রেডিয়ানে আনতে হয়। এবার দেখো এটা যদি এক্স এর মান 0 বসাই তাহলে সাইন 0ই হচ্ছে উপরে, নিচে আমাদের 0 হচ্ছে, মানে 0/0 ফর্ম আছে, আমরা ডেরিভেটিভ করছি। তাহলে দেখো এখানে সাইন পাই এক্স বাই সাইনের ডেরিভেটিভ করলে আমরা কস পাবো, তাহলে কস পাই এক্স বাই 180 হচ্ছে গুণ, দেখো এক্স এর সাথে কি ছিল, পাই বাই 180 গুণে ছিল, তাহলে সেটা আমাদের এখানে গুণে হবে পাই বাই 180, আর নিচে আমাদের এক্স এর ডেরিভেটিভ করলে 1। এবার এক্স এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা এটা পাবো cos 0 গুণ পাই বাই 180। তাহলে cos 0 মান 1, তাহলে এটা অ্যান্সার হবে আমাদের পাই বাই 180। তাহলে এটা হবে আমাদের পাই বাই 180। আর এখানে প্রশ্ন হতে পারে পায়ের মান তো আমরা 180 জানি, তাহলে 180 এখানে বসালে পায়ের মান কিন্তু 180 না, এই পায়ের মান এখানে 3.14, এই তাই জন্য পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাতে পারবো না, কিন্তু এটা রেডিয়ানে রয়েছে মান, তাই জন্যে এখানে পায়ের মান সেই 3.14 এমন ভাবে বসবে। তাহলে অ্যান্সার আমাদের এই পাই বাই 180 হচ্ছে, এটা কিন্তু 1 হবে না। দেখো পরের 15টারও সেই, যদি এখানে x এর মান 0 বসাই তাহলে cos 0 এর মান আমরা 1 জানি, তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে, নিচেও 0 হচ্ছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে cos এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 হবে, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস হয়, তাহলে এখানে শুধু sin x হচ্ছে, আর এখানে 2x হচ্ছে। দেখো এখানে আমরা sin x বাই x থাকলে 1 করে দিতে পারি, কিংবা আরেকবার ডেরিভেটিভ করতে পারো, তাহলে 1/2 রেখে বাইরে বের করে আনছি, আর এটা আরেকবার ডেরিভেটিভ করছি। x টেন্ডস টু 0 ছিল, sin এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos x, আর x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো 1। তাহলে এখানে cos 0 1 হয়ে যাচ্ছে, মানে 1/2 cos 0, cos 0 মান 1, তাহলে এটা হাফ ইন্টু 1 মানে হাফই হবে। অ্যান্সার হবে আমাদের 1/2, অপশন ডি হচ্ছে। এখানে ইনভার্স ফাংশন, আমাদের কোনো ইনভার্স ফাংশনের লিমিট বের করতে হতে পারে, তাহলে এখানে শুধু ইনভার্স ফাংশনগুলো ডেরিভেটিভগুলো ফর্মুলাগুলো জানলেই আমরা সলভ করতে পারবো। তাহলে এখানে ছিল লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে tan ইনভার্স x বাই x ছিল, tan ইনভার্স যদি x বসাতাম এখানে tan ইনভার্স 0 হতো, মানে উপরে 0 হচ্ছে আর নিচে তো 0 হয়েছে, মানে 0/0 ফর্ম আছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, তাই tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে হয় আমরা জানি 1/1 প্লাস x স্কোয়ার, আর x এর ডেরিভেটিভ করলে 1 হবে, তাহলে x এর মান 0 বসালে এটা হচ্ছে 1/1 প্লাস 0 স্কোয়ার, মানে 0ই হবে, তাহলে 1ই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে আর
দেখো তবে 35টাকে যদি এখানে আমরা বসিয়ে দিই এক্স এর মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, মানে লগ 1 হচ্ছে উপরে, তাই 0 হচ্ছে। আর নিচে সাইন 0 এর মান 0, তাই এটাও 0 হয়ে যাবে, 0/0 ফর্ম আছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, তাই লিমিট এক্স টেন্ডস টু 0 ছিল আমাদের, তাই লগে ডেরিভেটিভ করলে বলেছিলাম 1/x হয়, তাহলে এখানে কত ছিল, 1 + 2x ছিল, তাহলে 1/x মানে এখানে 1 + 2x। কিন্তু 1 + 2xটা আমাদের x না, তাহলে এর ডেরিভেটিভ ওর সঙ্গে গুণে থাকবে, আর 1 + 2x এর ডেরিভেটিভ করলে আমরা একটা 2 পাবো। আর নিচে সাইন 3x এর ডেরিভেটিভ করলে হবে আমাদের cos 3x ইন্টু এই 3x এর ডেরিভেটিভের জন্য একটা 3 আসবে। তাহলে এখানে x এর মান 0 বসালে দেখো উপরে 2 হচ্ছে, আর নিচে 1 + 2 × 0 মানে 0 বলতে পারছি, আর নিচে আমাদের 3, আর cos 0 এর মান 1 জানি আমরা, তাহলে এখানে উপরে 2 আর এখানে 3 হয়েছে, মানে 2/3 হবে অ্যান্সার। তবে এই ধরনের প্রবলেমগুলো যেটা এক্সটেন্স টু ইনফাইনাইট রয়েছে, এগুলো ডেরিভেটিভের সাহায্যে করতে পারো বা এমনিভাবে করা যেতে পারে। দেখো প্রথম প্রবলেমটা, এটা এক্স এর মান যদি ইনফাইনাইট বসায়, তাহলে ইনফাইনাইট -5 মানে উপরে আমাদের ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আর নিচেই ইনফাইনাইট +2 হলে সেটাও ইনফাইনাইট হবে, মানে ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম হচ্ছে। তার জন্য এটা আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে উপরে 2 হচ্ছে দেখো, আর এখানে 3 হচ্ছে, তাহলে এখানে এক্স নেই, থাকছেই না, তার জন্য এর উত্তর হচ্ছে আমাদের 2/3। এই অঙ্কটা ডেরিভেটিভের সাহায্য ছাড়াও করতে পারো, সেটা হচ্ছে এইভাবে। দেখো যদি কোনো সময় ইনফাইনাইট এমন কিছু দেখো, তাহলে আমরা এর উপর নিচে আমরা এক্স দিয়ে ভাগ করবে, মানে যত ঘাতের সমীকরণ তত ঘাত দিয়ে ভাগ করে দেবে। তাই দেখো এখানে 2 হবে, মানে এক্স দিয়ে ভাগ করছি আমরা সবগুলোকে, তাহলে 5/x হচ্ছে, এটা 3 + 2/x এই। তাই দেখো এখানে যদি আমরা বলেছিলাম এই টার্মগুলো সব 0 হয়ে যায়, মানে এক্স টেন্ডস টু ইনফাইনাইট, 1 হোক আর যাই হোক, মানে 5/x এমন, নিচে ইনফাইনাইট হলে এটা 0 হয়ে যাবে, মানে এই টার্মটা এখানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, মানে আমরা বলতে পারবো এর মান হবে 2 - 0/3 + 0, মানে উত্তর সেই হবে 2/3 হচ্ছে। দেখো তাহলে এইভাবে এই অঙ্কটা যদি আমরা সলভ করি এক্স টেন্ডস টু ইনফাইনাইট, দেখো এটা সবগুলো দুই দুই দ্বিঘাতে রয়েছে, তাহলে আমরা n স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা 3 হবে, এটা 4/n হচ্ছে, এটা 6/n² হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 1 + 6/n, এটা হচ্ছে -7 হচ্ছে আমাদের n²। তাহলে এই টার্মগুলো সব 0 হয়ে যাবে, মানে উত্তর হবে আমাদের 3, এগুলো সব 0 হবে, আর এগুলো সেই 1 + 0 -0, মানে 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যদি কোনো সময় এই n টেন্ডস টু ইনফাইনাইট কোনো অঙ্ক দেখো, ঘাত দিয়ে ভাগ করে দিয়ে আমাদের অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। অপশন সি হচ্ছে correct। দেখো তারপরে এই প্রবলেমটা ভালো করে দেখো, এখানে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট দিয়েছে, এটা আমার বের করতে বলেছে। দেখো এখানে বলেছে এটা আমাদের বড় বির থেকে, যেটা বড় না সেটা দিয়ে ভাগ করবে, তাহলে এখানে লিমিটটা বের করতে গেলে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, যেটা বড় রয়েছে মানে এখানে কে বড়, এ বড়, তাই এ দিয়ে ভাগ করবে সবগুলোকে, তাহলে এটা এ দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, এটা b/a, তার টু দি পাওয়ার হচ্ছে আমাদের n, আর এটা হচ্ছে আমাদের 1 প্লাস এই 1 মাইনাস হচ্ছে এখানে 1 মাইনাস এটা হচ্ছে b/a তার টু দি পাওয়ার n। তাহলে যদি আমরা এ বড় জেনেছি, মানে একের থেকে ছোট কোনো সংখ্যা যদি হয় তার পাওয়ার যদি ইনফাইনাইট হয়, মানে এই টার্মটা লিমিট আমাদের এখানে n ছিল, n টেন্ডস টু ইনফাইনাইট b/a তার টু দি পাওয়ার n, এটার মানটা 0 হয়ে যাবে। যখন আমরা জেনে গেছি b/a, এই টার্মটা আমাদের লেস দ্যান 1, যেহেতু এ বড় ছিল না। আর যদি কোনো সময় একের থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ারে ইনফাইনাইট হয়, সেটা কিন্তু 0 হবে। তাই জন্য কি দিয়ে ভাগ করবে সেটা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে এখানে এ দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের এ বড়। আর কোনো বড় সংখ্যা যদি ভাগ করি, তাহলে সেটা একের থেকে ছোট হবে, আর একের থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফাইনাইট হয় সেটার মান 0 হয়। কিন্তু একের থেকে বড় যদি হয়, মানে যদি কেউ যদি বি দিয়ে ভাগ করতো এটা, মানে a/b, সেটা কিন্তু একের থেকে বড়, আর তার পাওয়ার যদি ইনফাইনাইট করতাম সেটা কিন্তু আর আমাদের হতো না। তাহলে এটা কিন্তু লক্ষ্য রাখবে, কে বড় তার উপর নির্ভর করবে, এখানে এ বড় ছিল তাই এ দিয়ে ভাগ করেছি আমরা, কারণ আমরা দরকার আমাদের এমন না একের থেকে ছোট কোনো সংখ্যা যার পাওয়ারে ইনফাইনাইট করলে 0 হবে। তাই জন্য এর অ্যান্সার হবে আমাদের, তাহলে এই টার্ম দুটো 0 হয়ে যাচ্ছে, এই দুটো, তাহলে এটা হবে 1 + 0, এটা হচ্ছে 1 - 0, সেটা হচ্ছে 1। তাহলে অঙ্কে কিন্তু এটা কোন কন্ডিশন দিয়েছে তার উপর নির্ভর করবে, মানে কে বড় তার উপর নির্ভর করবে অঙ্ক, এটা লক্ষ্য রাখবে। একটু কিন্তু চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায় প্রশ্নটা। তারপরে এই প্রবলেমটা যদি ই টু দি পাওয়ার আমরা
এক্স জায়গায় জিরো বসাই তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এটা ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানেও সেই ওয়ানই হবে, মানে উপরে টু হচ্ছে, টু মাইনাস টু জিরো হচ্ছে, নিচেও জিরো হচ্ছে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে, ইন্টু এই মাইনাস এক্স যেহেতু রয়েছে এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস ওয়ান পাবো, চেন রুল। তাহলে এর সাথে মাইনাস দুই এর ডেরিভেটিভ করলে শূন্য হচ্ছে, আর নিচে আমাদের টু এক্স আছে। এটা আবার জিরো বসালে দেখো আবার সেই মানে জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, আরেকবার ডেরিভেটিভ করবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার এক্স, এটা মাইনাস আগেই ছিল, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করে আরেকবার মাইনাস আসবে, মানে এটা এমন হয়ে যাবে, আর নিচে টু হচ্ছে। তাই ই টু দি পাওয়ার জিরো বসিয়ে দিচ্ছি আমরা, নিচে নন জিরো এসে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই টু, মানে উপরে হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই টু, মানে টু বাই টু মানে ওয়ান হচ্ছে, মানে অপশান বি হচ্ছে। দেখো তারপর এখানে কিছু প্রবলেম আছে যেগুলো অস্তিত্ব নেই, আমাদের চেক করতে হয়, মানে সবগুলো অস্তিত্ব নেই হবে, এইভাবে অনেকে মনে রাখে, কিন্তু এক্সামে কিন্তু প্রশ্ন ঘুরিয়ে মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এমন করে কিন্তু বের করতে বলতে পারে, তার জন্য সেগুলো কেন হচ্ছে অস্তিত্ব নেই মনে রাখার চেষ্টা করো। দেখো এখানে এক্স টেন্স টু জিরো, আর আমাদের উপরে ছিল এই টার্মটা, দেখো এটা যদি আমরা ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ না, যদি আমরা সূত্রে ফেলি, দেখো ওয়ান মাইনাস কজ এক্স, এই যে ওয়ান মাইনাস কজ এক্স, এই সূত্র কি ছিল, এটার সূত্র ছিল ত্রিকোণমিতিতে, দেখো এটা হয় টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে এখানে আমরা লিখতে পারবো টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে আমাদের এক্স ছিল, তাই দেখো এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে রুট টু আর সাইন, দেখো এখানে সাইন স্কোয়ার যখন বেরোবে তখন কিন্তু এটা পজিটিভ আর নেগেটিভ আমরা ডিসাইড করার জন্য মডে থাকবে না, মানে এটা এমন হয়ে থাকবে মড অফ সাইন এক্স বাই টু বাই এক্স। এখানে কেন কেন আমরা মড নিলাম, কারণ এই স্কোয়ার রুট থেকে বেরোনোর সময় এটা পজিটিভ বা নেগেটিভ, মানে সবসময় পজিটিভ হয়ে বেরোবে, আর এই সাইন এক্সে তো নেগেটিভও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তাই জন্যে যখন স্কোয়ার রুট থেকে সাইন বেরোবে বা এক্স স্কোয়ার মানে রুট রুট ওভার যদি কোনো সময় এক্স স্কোয়ারও থাকে, সেটা কিন্তু আমরা এক্স বলতে পারি না, এক্স যতক্ষণ না আমরা পজিটিভ কি নেগেটিভ জানি না, সেখান থেকে আমাদের এমন মড এক্স নেওয়ার দরকার, মানে রুট ওভার এক্স স্কোয়ার থেকে বেরোনোর সময় মড অফ এক্স হয়ে বেরোয়, তাহলে সেই হিসাবে রুট টু তো আমরা জেনে গেছি দুই পজিটিভ জিনিসই, তাই জন্য রুট টুই বেরোচ্ছে, কিন্তু এখান থেকে সাইন স্কোয়ার বেরোনোর সময় মড অফ সাইন এক্স বাই টু হবে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা দুটো লিমিট বের করি, মানে লেফট হ্যান্ড লিমিটের সময় সাইন পজিটিভ থাকবে, একবার নেগেটিভ থাকবে না, তাই দেখো এখানে আমরা এই জিনিসটা এখানে সাইন এক্স বাই টু করে দিলাম, দিয়ে এর সঙ্গে একটা মেলানোর জন্য এক বাই দুই নিলাম, এমন নেওয়া যায় না, তাই দেখো এখান থেকে যদি আমরা বলি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো মাইনাসের সময় দেখো এই রুট টু আর এখানে দুই ছিল, মানে বলতে পারি আমরা হচ্ছে ওয়ান বাই রুট টু, আর এই মড থেকে সাইন তখন কি হবে, জিরো মাইনাসের সময় নেগেটিভ জিনিস হবে, সাইন জিরো মাইনাস মানে এই ঘরে 4 নম্বর ঘরে সাইন নেগেটিভে না, তাহলে এক্ষেত্রে মাইনাস হবে, এটা হবে আমাদের মাইনাস সাইন এক্স বাই টু, আর এটা হবে আমাদের এক্স বাই টু, আর সাইন এক্স বাই এক্স এখন থাকলে তার মান আমরা জানি, মানে এক্স টেন্স টু জিরো পয়েন্টে ওয়ান হয়, মানে এইটুকুর মান ওয়ান হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই রুট টু। একইভাবে যদি বলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, তাহলে জিরো প্লাসের সময় সাইনটা আমাদের তখন পজিটিভ দেবে, মানে মড থেকে পজিটিভ হয়ে বেরোবে, আর নিচে এক্স বাই টু হচ্ছে, মানে এক্ষেত্রে আমাদের ওয়ান বাই রুট টু। তাহলে দুটো লিমিট আমরা দেখছি, লেফট হ্যান্ড লিমিট এটা হচ্ছে আর রাইট হ্যান্ড লিমিট এটা হচ্ছে, দুটো আলাদা, তার জন্য এর অস্তিত্ব নেই। তো অনেকে শুধু অস্তিত্ব নেই মনে রাখে, কিন্তু কেন যদি কোনো টিচার যদি চাই এমনভাবে লিমিটের মান কিন্তু বের করতে বলতে পারে, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস কত, তখন কিন্তু আর অস্তিত্ব নেই বললে ভুল হবে, তখন উত্তরটা এটা হবে, আর যদি এক্স টেন্স টু জিরো প্লাস বলে সেক্ষেত্রে এটা হবে, তাহলে এই দুটো লিমিটও কিন্তু অনেক সময় যেতে পারে যদি কোশ্চেন একটু ঘুরিয়ে করতে চাই। তাহলে এটার মতো করেই আমরা এই অঙ্কটাও করতে পারবো, এক্ষেত্রে কি বললাম, লিমিট যখন এক্স টেন্স টু জিরো আমাদের, এটা 69, তাহলে এক্স টেন্স টু জিরো মাইনাস যখন বের করবো তখন মড অফ সাইন এক্স থেকে মাইনাস সাইন এক্স হয়ে বেরোবে, জিরো থেকে কম হলে, তাহলে সাইন এক্স বাই এক্স হলে ওয়ান হয়, তাই এটা মাইনাস ওয়ান হচ্ছে, আর লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাসের সময় সাইন এক্সটা মড থেকে প্লাস হয়ে বেরোবে, তাই এটার মান ওয়ান হচ্ছে, তাহলে এর অস্তিত্ব নেই এমনি হবে, কিন্তু যদি বলে লেফট হ্যান্ড
লিমিট কত, তাহলে -1 হবে। রাইট হ্যান্ড লিমিট কত, ঘুরিয়ে প্রশ্ন করলে সেগুলো কিন্তু এইগুলো অ্যান্সার হবে। মানে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু অস্তিত্ব নেই এমন হয় না কিন্তু সাধারণত, তাই জন্যে সেক্ষেত্রে কিন্তু আমাদের বের করতেই হবে। তারপরে যেটা রয়েছে আমাদের এই 70 দাগের যে প্রবলেমটা, এটাও একটা ভালো প্রবলেম। এখানে বলেছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস যদি বের করি, দেখো 0 মাইনাস মানে 0 থেকে কম, 0 থেকে কম থাকার জন্য এই বক্স ফাংশন যেটা রয়েছে মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, যেটা এখান থেকে 0 মাইনাস হলে ওর মান কত দেয়, -1 দেয়। তাহলে এখানে এক্স ইন্টু আমাদের হবে -1, মানে বক্স এক্স এর মানটা 0 থেকে মাইনাসে কোনো ভ্যালু থাকলে সেটা -1 হবে। আর এখানে আমাদের দেখুন দেখলাম কি সাইন এক্স এর মান হচ্ছে আমাদের মাইনাস, মড থেকে মাইনাস বেরোচ্ছে, তাহলে মাইনাস সাইন এক্স হচ্ছে। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারছি এই মাইনাসটা উঠে যাচ্ছে, আর এক্স বাই সাইন এক্স হলে আমরা জানি 1 হয়, তাহলে এর মান হচ্ছে 1 লেফট হ্যান্ড লিমিটের সময়। আর রাইট হ্যান্ড লিমিটের সময় 0 প্লাসের সময় কি হবে, দেখো 0 প্লাসের সময় এক্স ইন্টু এটা 0 দেবে বক্স এক্স এর মান। দেখো বক্স এক্স এর মান কেন এটা হচ্ছে যদি বলো, দেখো আগেরটা কি ছিল, এটা 0 মাইনাস ছিল, 0 মাইনাস মানে কি বলতে পারি আমরা, -0.999 এমন কিছু। তাহলে এর সময় যখন আমরা বক্স এর মান বের করি তখন ওটা গ্রেটেস্ট ইন্টিজার হয়। তাহলে এর থেকে সবচেয়ে গ্রেটেস্ট ইন্টিজার কত রয়েছে এর কাছে, দেখো এর কাছের যে গ্রেটেস্ট ইন্টিজার রয়েছে সেটা কিন্তু -1 রয়েছে। মানে এমনভাবে যদি বলি এটা 0, এই দিকটা -1 রয়েছে, আর এই যে পয়েন্টটা না এটা এখানে রয়েছে, এমন জায়গায় পয়েন্ট এটা -0.999। তাই জন্য এই পয়েন্টটার সময় আমরা ইন্টিজারের সবচেয়ে গ্রেটেস্ট যেটা পাবো সেটা 0 পাবো না, সেটা 0 থেকে কম মানটা পাবো, তাহলে সেটা -1 আছে, তাই এর সময় -1 নিয়েছিলাম আমরা বক্স এক্সের থেকে বের করার সময়। আর যেটা আমরা 0 প্লাস বললাম, যেটা বলতে পারি আমরা 0.999, এইটার সময় আমরা গ্রেটেস্ট ইন্টিজার 0 পাবো, কারণ এইদিকে আমাদের 1 আছে, 1 পর্যন্ত হতে পারবে না এটা, এই পয়েন্টটা এর মাঝে আছে, এর সময় ইন্টিজারটা আমরা এই 0টাই পাবো, তাই এক্স এর সঙ্গে 0 হচ্ছে। আর এখান থেকে আমরা বলতে পারছি সাইন হচ্ছে মড এক্স তখন পজিটিভই দেবে, মানে শুধু এক্স হবে। তাই দেখো এখানে আমাদের এই একবার লিখতে পারবো এটার লিমিটটা এমন হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, দেখো এটা 0/0 ফর্ম হচ্ছে না, কিন্তু এই এক্স বাই সাইন এক্স এটা কিন্তু আলাদা লিমিট লিখতে পারি, মানে এই লিমিটটা নন জিরো আর তার সঙ্গে 0 গুণ, তাই জন্য এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু 0 0। তাহলে আমরা দেখলাম লেফট হ্যান্ড লিমিটের সময় এর মান 1 হবে, আর রাইট হ্যান্ড লিমিটের সময় এর মান 0 হবে, তাই দুটো আলাদা, তার জন্য এটা অস্তিত্ব নেই। মানে শুধু অস্তিত্ব নেই মনে না রাখার থেকে কেন অস্তিত্ব নেই এটা মনে রাখা কিন্তু অনেক সময় দরকার হতে পারে, যদি আমাদের এমনভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতে বলে তাহলে। তাহলে এখানে আমাদের যে 71 দাগে যেটা রয়েছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, এখানে বের করতে বলেছে এক্স প্লাস এক্স মাইনাস বক্স এক্স স্টার স্কোয়ার। দেখো বক্স এক্স স্কোয়ার 2 মাইনাস মানে কি মান হবে, দেখো এখানে 0 আছে, এদিকে আমাদের 1 আছে, এদিকে আমাদের 2 আছে, 2 এর থেকে কম কিছু মান আছে, মানে এমন জায়গায় কোনো পয়েন্টের ক্ষেত্রে ভাবো, সেক্ষেত্রে 2 মাইনাস মানে কি এর ইন্টিজার ভ্যালু 2 হতে পারবে না, তাহলে কাছের ইন্টিজার কি হবে, সবচেয়ে গ্রেটেস্ট ইন্টিজার 1 পাবো, মানে এই বক্স এক্স থেকে আমরা 1 বলতে পারবো মান। তাহলে এক্স টেন্ডস টু 2 মাইনাস, 2 মাইনাস ছিল, এই 2 মাইনাসটাকেও অনেকে এই 2 মাইনাস 0 এমন লেখে, মানে একই জিনিস কিন্তু ওটা 2 মাইনাস লেখাও যায় আর 2 মাইনাস 0 লেখাও যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স থাকছে, এইটাও এক্স হচ্ছে, আর বক্স এক্স এর মানটা আমরা জেনে যাচ্ছি যেহেতু এর মান কত হয় বললাম 1 হচ্ছে, তাই এর মান আমরা 1 বসাতে পারবো, তাহলে এক্স মাইনাস 1 তার স্কোয়ার করলে মানে 1 তার স্কোয়ার বলতে পারি এইভাবে। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, তাই দেখো এখানে হচ্ছে আমাদের 2x মাইনাস 1, তাহলে এক্স এর মান যদি আমরা 2 বসিয়ে দিই, মানে বসানোর সময় আমরা সেই 2 বসাবো, তাহলে এক্স ইন্টু 2 মাইনাস 1 মানে বলতে পারি এর মান 3। তাহলে লেফট হ্যান্ড লিমিটের সময় কিন্তু এটা হচ্ছে 3। একইভাবে কিন্তু এর রাইট হ্যান্ড লিমিটও বের করা যেতে পারে, সেটা কিন্তু আলাদা হবে। দেখো তারপরে এখানে কতগুলো প্রবলেম রয়েছে, এই ধরনের একটা লিমিটের অঙ্ক কিন্তু এক্সামে থাকবেই। সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা একটাই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 আমাদের 1 প্লাস এক্স,
তার পাওয়ার যদি আমাদের 1/x এমন হয়, সেটার মান ই হয়। এটার সাহায্যে আমরা এই অঙ্কগুলো করতে পারি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছিল, লিমিট x টেন্ডস টু 0 আমাদের দিয়েছে 1 + 2x, তার পাওয়ারে 1/x এমন ছিল না? এই দেখো এখানে x এর বদলে এখানে 2x আছে, তাহলে এখানে 2x থাকার জন্য এখানেও আমাদের 1/x এর জায়গায় 2x দরকার, তাহলে এখানে সেইভাবে লিখবে, এখানে 1/2x লিখলাম। এবার যা বেশি কম লিখেছি সেগুলো এখানে গুণ করবে, এখানে 1/2x লিখেছি তার জন্য একটা 2 গুণ করে দিতে হবে। তাহলে আমরা এই যে প্রথম এই যে পার্টটা পেলাম, এখানে আমরা ই পাবো, আর তার পাওয়ারে কিন্তু এটা হবে, মানে যদি বলি আরেক লাইনে, এটা এইভাবে লিখতে হবে। দেখো লিমিট x টেন্ডস টু 0 1 + 2x তার পাওয়ারে 1/2x, তাহলে এইটা এই লিমিট ছিল, এর পাওয়ারে এই 2 লেখা যায়, এই 2টা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে এর মান 2 হবে, মানে ই হবে, আর তার পাওয়ারে 2। এখানে অনেকে মনে হতে পারে এখানে 2x রয়েছে, এখানে x রয়েছে, এখানে কিন্তু x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0 বলা যায়, তাই জন্য এখানে আমরা ই পাচ্ছি এর মানটা। আর আর পাওয়ারে 2 ছিল, তাহলে এর মান হচ্ছে ই স্কয়ার। তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা হবে। তারপরটা দেখো এখানে বলেছিল x টেন্ডস টু 0 1 - 3x, তার পাওয়ারে আমাদের 3x দিয়েছে, 3/x এমন দিয়েছে। তাহলে এখানে -3x ছিল, তাহলে এখানেও আমাদের সেই -3x আনতে হবে, মানে আমরা এটা এমনভাবে লিখবো, লিমিট x টেন্ডস টু 0 1 - 3x তার পাওয়ারে, এখানে আমাদের প্রথমে দরকার, এখানে -3x রয়েছে তাই 1/-3x এটুকু লিখলাম। তারপর আমাদের এখানে দরকার দেখো 3 রয়েছে না, তাহলে এখানে 3 আনতে গেলে আমাদের 9 গুণ করতে হবে, তাই না? মানে দেখো 3 দিয়ে 9 কাটলে 3 হচ্ছে, আর 3/x হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের মাইনাস নিয়েছি, তার জন্য মাইনাসটা কাটার জন্য একটা -9 নিতে হবে। তাহলে এখান থেকে দেখো এবার এই গুণটা করলেও সে আগের এইটা ফিরে আসছে, মানে 3/xই হচ্ছে, আর এটা একই হয়েছে, মানে এই জিনিসটাকে এইভাবে আমরা লিখলাম। এবার দেখো এটুকুর মান বললাম ই হবে, তাহলে e⁻, ওই -9টা হয়ে যাবে অ্যান্সার। একইভাবে এটা লিমিট বলেছিল আমাদের x টেন্ডস টু 0 1 + x, তার পাওয়ার হচ্ছে আমাদের 2/x, তাহলে এখানতেও সেই একই হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো x লিখেছি আমরা, তাহলে এখানেও সেই পাওয়ারেও সেই xই লিখবো আমরা, 1/x। তাহলে এখানে দেখো আমাদের লিখতে হবে, আমাদের 2/x দরকার না, তাহলে আমরা 2 আনার জন্য একটা 2 গুণ করবো, 2 গুণ করলে a কেটে যাচ্ছে, 2/x হয়ে যাচ্ছে, তাহলে এইটুকুর মান ই হবে, আর এটা 2a হয়, তাই e⁻2a অ্যান্সার হবে। এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এই কনসেপ্টটা জানলে কিন্তু যে কোনোভাবে করতে পারবে। দেখো তারপর 119 টাকার যে প্রবলেমটা রয়েছে, এটা দেখে মনে হতে পারে অন্যরকম, কিন্তু কিন্তু এটা ওইভাবেই হবে অঙ্কটা। তাহলে লিমিট x টেন্ডস টু দেখো 1 রয়েছে, এটা x⁻1/1 - x। দেখো এখানে এই আমাদের x টেন্ডস টু আমাদের 1 থেকে প্রবলেম করেছে, আর এখানে আমাদের 1 - x রয়েছে, তাই আমরা 1 - x কে ইউ ধরে নিলাম। যদি ইউ ধরি তাহলে দেখো যদি x টেন্ডস টু 1 বসাই, x এর জায়গায় 1 বসালে ইউ টেন্ডস টু কত হবে, 0 হয়ে যাবে, সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে বলতে পারবো লিমিট ইউ টেন্ডস টু 0, আর এখানে আমাদের x এর মান, এখান থেকে দেখো x এর মান বের করে নিতে পারবো, এখান থেকে x এর মান কত হচ্ছে, x এর মান দেখো 1 - ইউ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 - ইউ, তার পাওয়ারে 1/u এমন হচ্ছে। এবার দেখো এটা সে আগের মতো ফর্মে হয়ে গেছে, ইউ টেন্ডস টু 0 1 - ইউ, 1 - ইউ হয়েছে, মানে আমাদের 1 এখানে -ইউ দরকার, ইন্টু -1 দরকার, তাহলে গুণ করতে হবে। তাই দেখো এইটুকুর মান ই জানি আমরা বলেছিলাম, ইন্টু -1, মানে e⁻−1 হচ্ছে, মানে অপশান সি হবে তাহলে। একইভাবে 120 টাকার যে প্রবলেমটা রয়েছে, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে আছে 1 + 4x, তাহলে 1 + 4x থাকার জন্য এখানে দরকার 1/4x নেওয়া, 1/4x ইন্টু, কিন্তু এখানে ছিল আমাদের এমন x+2 ছিল, আর তার সাথে x ছিল না, তাহলে একটা 4ও দরকার গুণে। তাই দেখো এবার এই টার্মটা লেখা যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, x+2/x হয়ে গেছে। তাহলে এইটুকুর জায়গায় দেখলাম আমরা এর মানটুকু জানি ই হয়, আর দেখো এখানে x টেন্ডস টু 0 ছিল, তাহলে লিমিট, মানে এখানে যেহেতু x যুক্ত পদ রয়েছে, তাই জন্য আমরা লিমিটটাও উপরে চলে যাবে, x টেন্ডস টু 0
এখানে হচ্ছে আমাদের 4x+2, তাহলে এখানে হচ্ছে ইউ টু পাওয়ার, দেখো এখানে এক্স এর মান 0 বসালে এখানে 4 দুগুণ 8 হয়ে যাবে, 8, তাহলে ইউ টু পাওয়ার 8 হচ্ছে অ্যান্সার, মানে অপশান সি হবে তাই। তাহলে এই ধরনের এই প্রবলেমগুলো কিন্তু একটা এক্সামে দেবেই, এগুলো একটু ভালো করে দেখবে। দেখো তারপর এখানে দুটো উদাহরণ থেকে অঙ্ক নিয়েছে, দুটো অঙ্কই ভালো এক্সামে দেওয়ার মতো। তাহলে এখানে প্রথমে বলেছে লিমিট আমাদের x টেন্ডস টু 2, f of 4 মাইনাস f of x স্কোয়ার বাই x মাইনাস 2 এর মান আমাদের বের করতে হবে। তাই দেখো x এর মান যদি 2 বসাই তাহলে এখানে কত হচ্ছে, f of 4ই থাকবে, আর এখানে যদি x এর মান 2 বসাতাম তাহলে এখানে f of 2 এর স্কোয়ার মানে 4, মানে উপরে f of 4 মাইনাস f of 4 হয়ে 0 হয়ে যাচ্ছে উপরে, আর নিচেও তো 0 হচ্ছেই। তাহলে আমরা এল হসপিটাল ফেলতে পারি ডেরিভেটিভ করছি। তাহলে এফ অফ ফোর কনস্ট্যান্ট টার্ম, এর ডেরিভেটিভ করলে 0 হবে, আর এই টার্মটা ডেরিভেটিভ যদি করি আমরা মাইনাস ছিল, এফ অফ এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স স্কোয়ার হয়, ইন্টু এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আমরা 2x পাবো, আর নিচে এক্স মাইনাস 2 এর ডেরিভেটিভ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা এক্স জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, মানে লিমিট যেহেতু আমরা নিচে নন জিরো এসে গেছে, তাহলে মাইনাস এফ ড্যাশ আমাদের 2 হচ্ছে, মানে 2 এর স্কোয়ার হচ্ছে, ইন্টু হচ্ছে আমাদের এই 2 ইন্টু 2, তাহলে হচ্ছে মাইনাস এফ ড্যাশ আমাদের 4 ইন্টু 4, তাহলে এফ ড্যাশ 4 এর মান আমাদের 5 বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 5 ইন্টু 4, মানে আমাদের মাইনাস 20 হবে, তাহলে এর মান হয় আমাদের মাইনাস 20। তারপরে এই যে প্রবলেমটা রয়েছে এটা একটা ভালো একটা প্রবলেম, দেখো এখানে এফ ড্যাশ 5 চেয়েছে, তাহলে এফ ড্যাশ 5 বের করতে গেলে আমরা ফর্মুলাকে জানি, এইচ টেন্ডস টু 0 দিয়ে করে যদি, তাহলে এইচ টেন্ডস টু 0 এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 বাই এইচ এমন হয় ডেরিভেটিভের ফর্মুলা লিমিটে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা মান বের করে রাখতে হবে, সেটা হচ্ছে এই এফ অফ 5 প্লাস এইচ কত হবে, তাই দেখো এফ অফ 5 প্লাস এইচ, দেখো এই ফর্মুলা অনুযায়ী কি হয়, এফ অফ এক্স প্লাস এইচ হলে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হয়, তাহলে সেই হবে এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ এমন হবে, আর এফ অফ 5 এর মান 2 বলেছিল, তাহলে এটা 2 ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু এফ অফ এইচ হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমরা বসাতে পারবো লিমিট এইচ টেন্ডস টু 0 2 ইন্টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 5, এফ অফ 5 এর মান 2 ছিল, আর নিচে আমাদের এইচ ছিল, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ মাইনাস 1 বাই এইচ এমন হচ্ছে। এবার দেখো এখানে যদি আমরা এইচ এর মানটা 0 নিয়ে নিই, মানে এই সমীকরণটায় যদি এইচ এর মান 0 নিই তাহলে কত হচ্ছে, এফ অফ 5 হচ্ছে সমান 2 এফ অফ 0, মানে এইচ এর জায়গায় আমরা এই সমীকরণ 0 পুট করেছি, তাই দেখো এটা হচ্ছে, তাহলে এখান থেকে এফ অফ 5 এর মান আমরা 2 জানি, 2 সমান সমান 2 এফ অফ 0, তাহলে এখান থেকে আমরা এফ অফ 0 এর মানটা পেয়ে যাচ্ছি কিন্তু 1, মানে এই 2 দিয়ে 2 ক্যান্সেল করলে আমরা 1 পাবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 2 লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ থাকলে, আর ওয়ানটার জায়গায় আমরা এফ অফ 0 লিখতে পারছি বাই এইচ, তাই 2। দেখো এই জিনিসটাই এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, এটাকে কি লেখা যায়, এফ ড্যাশ 0 লেখা যায়, মানে এফ ড্যাশ 0 মান এটা, তাই 2 ইন্টু আমার এফ ড্যাশ 0 মান হচ্ছে 3, তাহলে এটা আমাদের উত্তর হবে আমাদের 6 হচ্ছে 6। দেখো এই ধরনের অঙ্ক যদি কোনো সময় প্রশ্নে সেট করে না, এত দূর অঙ্ক করতে হবে না, দেখো এখানে যদি এইভাবে সেট করে অঙ্কটা, মানে সবসময় কি দেয়, এফ ড্যাশ 0 এর মানটাই দেওয়া থাকে দেখবে, আর এখানে কোনো একটা মান দেয়, মানে এফ অফ যত দেয় তারই ডেরিভেটিভের মান বের করতে বলে, তাহলে এই অঙ্ক যেভাবেই মান সেট করুক না কেন উত্তর হবে এই যে দুটো মান থাকে তার গুণফল, মানে এখানে আর কিছুই না, মানে এফ ড্যাশ 5 যদি এমন কোনো অঙ্ক তোলে, মানে এইভাবেই সবগুলো ডেটা কিন্তু একই থাকবে, সেক্ষেত্রে অ্যান্সার আর কিছুই হবে না, এই 2 আর 3 এর গুণফলটাই হবে, তাহলে এইভাবে শুধু মান বসিয়ে দিতে পারো। দেখো তারপরে 10 টাকার যেটা আমাদের অবকলনযোগ্য চেক করতে বলেছে, এমন কিন্তু একটা এক্সামে পরীক্ষায় থাকেই, আর এটা আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করা উচিত, কিন্তু দেখো যদি কোনো সময় অঙ্ক এইভাবে সেট করে, মানে দেখো এগুলো সব পলিনোমিয়াল না, মানে এগুলো সব বহুপদী সংখ্যামালা, আর এগুলো না প্রত্যেক সময়
মানে এরা নিজেরা তো ডিফারেন্সিয়েবল হয়ই, আর কন্টিনিউয়াসও হয় এরা। আর ডেরিভেটিভ ফাংশনটাও কন্টিনিউয়াস হয়ে যায়, মানে ওটাও সন্তত হয়ে যায়। তার জন্য আমরা এই অঙ্কগুলো একটু সহজে করতে পারি। মানে এফ ড্যাশ এক্স যদি আমরা বের করে নিই একেবারে, তাতে কোনো প্রবলেম নেই, যেহেতু এরা অবকলনযোগ্য হয়। মানে এক্স ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট অবকলনযোগ্য বলেই দিয়েছে আমাদের। তাহলে এফ ড্যাশ এক্স এর মান হচ্ছে এখানে 2p(x), আর ওয়ানের ডেরিভেটিভ করলে আমাদের 0 হবে। মানে যখন এক্স এর মানটা একের থেকে বড় তখন ডেরিভেটিভ করে এটা হয়েছে, আর এটা 1 হচ্ছে যখন এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল 1। আর যেহেতু এগুলো পলিনোমিয়াল ফাংশন ছিল, এর ডেরিভেটিভ ফাংশনটাও কন্টিনিউয়াস হয়ে যায়। তার জন্য কি হয়, আমরা এক্স এর মান 1 বসিয়ে দিতে পারি এই সমীকরণগুলোই। তাহলে দেখো এখানে 2p(x) এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি আমরা। তার জন্য আমরা এখান থেকে পির মান সহজে কিন্তু বের করতে পারি। পির মান হাফ হচ্ছে। তাহলে যদি এই ধরনের ফাংশন দেখো, পলিনোমিয়াল ফাংশন রয়েছে, সেক্ষেত্রে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার দরকার নেই। তুমি ডেরিভেটিভ করবে, করে যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে দু জায়গায় এক্স এর মান বসিয়ে দেবে, যদি এক্স দিয়ে সম্পর্ক থাকে। এখানে যেহেতু একদিকে এক্স ছিল, আমরা এখানে এক্স এর মান বসিয়েছি, আর এটা মানে এই ফাংশনটা কন্টিনিউয়াস হতেই হবে। যদি কন্টিনিউয়াস হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর পলিনোমিয়াল ফাংশন কিন্তু এরকম কন্টিনিউয়াস হয়, তাই জন্য আমরা এইভাবে করতে পারি। তাছাড়া কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েও এটা সলভ করা যেতে পারে। তো তারপরে এই প্রবলেমটা খুব ভালো একটা প্রবলেম, এটা অনেকবারই সলভ করেছি হয়তো। এর অ্যান্সারটা হয়তো অপশান সি হয়। এটা অনেকবার সলভ করেছি, অঙ্কটা ভালো, দেখে নিতে পারো। দেখো তারপরে 12 দাগের যে এই ধরনের প্রবলেমগুলো, এগুলো কীভাবে সলভ করবে। এগুলো দেখো চেন রুলের সাহায্যে করা যেতে পারে, বা এমনি ট্রিগোনোমেট্রির সাহায্যে করা যেতে পারে। কী করবে, ওয়াই সমান সমান ছিল আমাদের সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে আমরা 2 সাইন স্কোয়ার এক্স বাই টু সূত্র জানি, তাই জন্য আমরা হাফ গুণ করে 2 সাইন স্কোয়ার করলাম, 2 সাইন স্কোয়ার এক্স বাই টু। 2 সাইন স্কোয়ার এক্স বাই টু সূত্র আমরা জানি 1 মাইনাস কজ এক্স হয়। তাহলে দেখো এবার ডেরিভেটিভ করা আমাদের সুবিধা হবে। তাহলে হাফ থাকছে, 1-এর ডেরিভেটিভ করলে 0 হবে, কজের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়। তাহলে এখানে হবে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস সাইন এক্স। তাহলে অ্যান্সার হবে আমাদের হাফ সাইন এক্স। তাহলে অপশান বি হচ্ছে। একইভাবে পরেরটাও বলেছিল আমাদের কজ স্কোয়ার, তাহলে এটা আমরা এইভাবে লিখছি হাফ ইন্টু 2 কজ স্কোয়ার, হাফ ইন্টু 2 কজ স্কোয়ার এক্স বাই টু। আর 2 কজ স্কোয়ার এক্স বাই টু ফর্মুলা কি হয়, 1 প্লাস হয় কজ এক্স। তাহলে ডেরিভেটিভ করলে হবে আমাদের হাফ, এটা 0 হবে, এটা মাইনাস সাইন এক্স হবে। তাহলে উত্তর হবে আমাদের মাইনাস হাফ সাইন এক্স, মাইনাস হাফ সাইন এক্স, মানে অপশান সি হচ্ছে। দেখো এগুলো কিন্তু চেন রুলের সাহায্যে করা যেতে পারে। কী করে সেক্ষেত্রে, এখানে দেখো সাইন স্কোয়ার এক্সকে আগে বলতে পারবো আমরা এইভাবে 2 সাইন এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু কে আমরা এক্স ধরেছি এখানে, মানে এই জিনিসটা এইভাবে লিখি আমরা সাইন এক্স বাই টু তার স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার সূত্র হিসাবে ফেললাম আমরা 2 এক্স, মানে 2 সাইন এক্স। এবার এই সাইন এক্স বাই টু ডেরিভেটিভ এখানে হবে, সাইন এক্স বাই টু ডেরিভেটিভ করলে হয় আমাদের কজ এক্স বাই টু ইন্টু, দেখো এক্স বাই টুকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এই ডেরিভেটিভ ওর সঙ্গে গুণ হবে, সেটা হবে 1/2। তাহলে এইভাবে এটা হয়। তাহলে এইটুকুর মান আমরা জানি সাইন এক্স, মানে 2 সাইন এক্স বাই টু কজ এক্স বাই টুর মান আমরা সাইন এক্স জানি, তাহলে হাফ সাইন এক্স। এইভাবে চেন রুলের সাহায্যে অঙ্কগুলো করা যায়। তারপর এখানে আমাদের স্থির বিন্দু চেয়েছে, মানে স্থির বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট, অনেক কিছু বলতে পারে। এর মেন বিষয়টা হচ্ছে ডেরিভেটিভের মানটা যদি 0 হয়ে যায়, মানে এফ ড্যাশ এক্স, মানে ফার্স্ট ডেরিভেটিভ যেটা হয় সেটার মান 0 হলে সেগুলো থেকে আমরা স্থির বিন্দু বা আমরা এক্সট্রিম পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করতে পারি। তাহলে প্রথমে এর ডেরিভেটিভ করছি আমরা, এর ডেরিভেটিভ করলে কত হবে, 3x² মাইনাস 12x প্লাস 9। তাহলে আমরা এই এফ ড্যাশ এক্সকে 0 করে দেবো, মানে এফ ড্যাশ এক্স সমান সমান 0 হয়ে যাবে, মানে স্থির বিন্দুর ক্ষেত্রে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 3x² মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল 0, মানে এখানে 3 ক্যান্সেল করলে পাচ্ছি আমরা x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0। এটা মিড টার্ম করলে আমরা 3 আর 1 পাবো, তাহলে এটা হচ্ছে। তাহলে এখান থেকে এক্সের দুটো মান পাচ্ছি আমরা 1 আর 3। তাহলে এর কি মানে আমাদের স্থির বিন্দু হচ্ছে 1 আর 3, মানে অপশান ডি হচ্ছে।
তাহলে একইভাবে এটাও স্থিরবিন্দু বের করতে পারবে, মানে এখানে প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বের করবে, সেটাকে 0 করে দেবে, করলে এক্সের এর দ্বিঘাতের সমীকরণ ছিল, আমরা এখান থেকেও দুটো মান পেয়ে যাবে। তো তারপর 8 দাগের যে প্রবলেম রয়েছে, এমন কিন্তু লগের কোনো মানে যদি ই বেস থাকে তার মান 1/x, এটা বলে দিয়েছে, না বলতেও পারে। এখান থেকে আমাদের 10 বেসে বের করতে বলেছে, এইভাবে বেস চেঞ্জ করে দেবে, দিয়ে আমাদের ওর ডেরিভেটিভ বের করতে বলবে। এই বেস চেঞ্জ করলে কিন্তু আমরা এই ই বেসে আনতে হবে আগে, প্রথম কাজ। তাহলে যেটা দেওয়া ছিল আমাদের অঙ্ক ছিল d/dx, আমাদের বের করতে হবে log 10 বেস এক্স। দেখো 10 বেস এক্সকে আমরা ই বেসে কীভাবে আনবো, দেখো এটা d/dx, তাই দেখো এখানে লগ উপরেরটা যেটা আছে, আর লগ এখানে 10 নিচে ছিল না, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি লগ ই বেস এক্স আর লগ আমাদের ই বেস 10, মানে আমরা যে কোনো বেস এইভাবে উপরেরটা বাই নিচেরটা লিখতে পারি কিন্তু লগের প্রপার্টিস অনুযায়ী, ডেরিভেটিভ করিনি আমরা। এবার দেখো এখানে এই লগ ই বেস 10 যেটা, এটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, মানে এটা আমরা বাইরে বের করতে আনতে পারি লগ ই বেস 10। আর এর সাথেই লগ ই বেস এক্স এর ডেরিভেটিভ করছি, ই বেস এক্স এর ডেরিভেটিভ করলে 1/x হয় বলেছে, বা আমরা মনে রাখতে হবে কিন্তু এটা। এবার এই লগের যখন নিচে রয়েছে, এটা উপরে তুললে আমরা ঘুরে যাবে, মানে এটা লগ 10 বেস ই বলতে পারি, আর তার সাথে আমাদের এই 1/x ছিল, তাহলে এইভাবে যে অপশানটা আসছে এটা হবে লগ 10 বেস ই আর 1/x, মানে অপশান এই হচ্ছে। 9 দাগের যে প্রবলেমটা আছে, এটা খুব ভালো অঙ্ক, এক্সামে দেওয়ার মতোই। তাহলে এটার ক্ষেত্রেও দেখো, যদি আমরা এফ অফ 1 বসিয়ে দিই লিমিটে, তাহলে এফ অফ 1 এর মান কত হচ্ছে, এটা 1 হবে, 1 মাইনাস 1 মানে √1 হলে 1ই হবে, 1 মাইনাস 1 হয় উপরে 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে, মানে আমরা এল অরবিটালসই ফেলতে হবে এখানে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ, দেখো এখানে d/dx অফ রুট এক্স, এই ডেরিভেটিভ করলে কিন্তু আমরা জানি, মানে এটা তাড়াতাড়ি হয়, এটা মনে রাখতে হবে, 1/2 রুট এক্স হয়। তাহলে সেই অনুযায়ী এটা কত হবে, 1/2 রুট ওভার এফ অফ এক্স ছিল, তাই 1/2 রুট ওভার ওটা হবে। কিন্তু দেখো এখানে এফ অফ এক্স ছিল, এটা তো এক্স ছিল না, তাই এই ডেরিভেটিভের সঙ্গে গুণ হবে, চেন রুল, আর 1-এর ডেরিভেটিভ করলে 0 হবে, আর রুট এক্স নিচে ছিল, এর ডেরিভেটিভ করলে হবে 1/2 রুট এক্স। এবার সবগুলোই লিমিটে মান বসিয়ে দাও, তাহলে এখানে হচ্ছে আমাদের 1/2, এটা আমরা কেটে দিতে পারছি আমরা দুইগুলো, তাহলে এখানে হচ্ছে আমাদের f-1 বাই রুট ওভার এফ অফ 1, আর এই রুট এক্সটা উপরে গুণ হয়ে যাবে না, √1। তাই দেখো f-1 এর মান বলে দিয়েছিল আমাদের 2, আর এটার মান 1 বলেছে, তাই এটার মান 2 হবে, মানে অপশান ডি হবে কারেক্ট। দেখো তারপরে এখানে এস বলেছে, এখান থেকে ডিএস বাই ডিটি অ্যাট টি ইজ ইকাল টু 1টি বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ডিএস বাই ডিটি বের করছি, মানে আমরা ডিএস বাই ডিটি মানে একবার ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে আমাদের হবে 2at প্লাস বি। তাহলে এখানে বলেছিল আমাদের ডিএস বাই ডিটি অ্যাট ওই টি ইজ ইকাল টু 1 পয়েন্টে, মানে টির জায়গায় 1 বসাবো, 2a প্লাস বি হবে। তাহলে এখান থেকে আমরা 2a বাই বি প্লাস বি, মানে অপশান বি হচ্ছে। তাহলে এখানে আমাদের সেই এফ অফ এক্স বলে দিয়েছে f'-2 বের করতে বলেছে, তাহলে এখানে f'(x) বের করছি আমরা, মানে আগে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে হবে আমাদের 6x² মাইনাস 6x প্লাস 4, এখান থেকে আমরা f'-2 বলেছে, তাহলে 6x এর জায়গায় -2 বসাবো আমরা, তাহলে -2 করলে 4 হচ্ছে, মানে 24 হবে, এটা 24 প্লাস 12 প্লাস 4 40 হচ্ছে, তাহলে অপশান সি হচ্ছে। দেখো তারপরে 47 জায়গায় যেটা, এখানে আমাদের সিম্পল ইউ বাই ভির ফর্মুলা ফেললেই হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করি, তাহলে প্রথমে নিচে এটা আছে, মানে এক্স প্লাস 2 তার স্কোয়ার হয়, আর উপরে প্রথমে এক্স প্লাস 2 রেখে x-2 এর ডেরিভেটিভ করবো আমরা, মানে x-2 ডেরিভেটিভ মধ্যে মাইনাস রেখে প্রথমে উপরেরটা রাখতে হয়, রেখে নিচে এটা থাকে, মানে x+2 আর ডেরিভেটিভ এমন হয়, মানে আমাদের ফর্মুলাটা এমন d/dx অফ ইউ বাই ভি, এমন হলে হয়, নিচে এটা থাকে তার স্কোয়ার, ভি রেখে ডিইউ বাই ডিএক্স, মানে প্রথম উপরে যে ফাংশন ছিল তার ডেরিভেটিভ মাইনাস, এবার ইউ রেখে ডিভি বাই ডিএক্স, মানে নিচের ফাংশনের ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা এই ডি বাই ডিএক্স গুলোকে ড্যাশ দিয়েও লিখতে পারি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে x+2 হচ্ছে, এটা x-2 ডেরিভেটিভ করলে 1 হবে, এটা হচ্ছে আমাদের x-2, x+1 এর ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, আর নিচে হচ্ছে আমাদের x+2 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা
এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস টু হবে, আর নিচে হচ্ছে আমাদের এক্স প্লাস টু তার স্কোয়ার। তাহলে এখানে আমাদের এক্স কেটে যাচ্ছে, মানে দুই দুই চার হচ্ছে, 4 বাই এটা এক্স প্লাস টু তার স্কোয়ার, মানে অপশান সি হচ্ছে। তারপরে এই অঙ্কটাও ভালো, এটা আমরা মানিয়ে নিতে পারি। ওয়াইয়ের মানটা ছিল এটা, দেখো এখানে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, আর এটা নিচে ছিল না, মানে এমনভাবে লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, আর এটা হবে আমাদের এ টু দি পাওয়ার হাফ, আর এক্সট্রা নিচে ছিল, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হচ্ছে। ডিওয়াই ডিএক্স বের করতে গেলে দেখো এটা আমাদের নেগেটিভ, মানে এটা কনস্ট্যান্ট, তাহলে এমনই থাকবে, এ টু দি পাওয়ার হাফই থাকবে। আর এটা হচ্ছে আমাদের, মানে হাফ আগে আসবে পাওয়ার, আর এক করে পাওয়ার কমবে, তাহলে হাফের থেকে এক বিয়োগ করলে মাইনাস হাফ হয়ে যাবে। আর একই হবে, এখানে আমাদের একটা মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস, আর এ টু দি পাওয়ার হাফ রেখে এই ডেরিভেটিভ করলে মাইনাস আগে আসবে, মানে প্লাস হয়ে যাবে, মানে একের দুই, তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, আর এক মাইনাস হবে, তাহলে মাইনাস 3/2 হয়ে যাবে। তাহলে এই টার্মটা আমরা গুণ করতে বলেছে টু এক্স ওয়াই এর সাথে, টু এক্স ওয়াই এর সাথে আমাদের এই টার্মটা গুণ, ডিওয়াই বাই ডিএক্স। তাই দেখো টু এক্সের মান এক্সই থাকুক, ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি আমরা, ওয়াইয়ের মান এটা ছিল এ টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এর সঙ্গে এই টার্মটা গুণ। দেখ এখানে প্রত্যেক জায়গায় আমরা একের দুই কমন পেয়েছি, তো একের দুই কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এর সাথে এটা গুণ, মানে এ টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার আমরা এই এক্স গুলোকে এই টার্মটার সঙ্গে গুণ করছি, তাহলে দেখো এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে প্রথম এই টার্মটা যেমন আছে তেমনই থাকবে, এক্স টু দি পাওয়ার হাফ, এটা এ টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এর সাথে এই এক্স গুণ করলে এটা হয়ে যাবে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার, দেখো এখানে মাইনাস হাফ ছিল, তার সঙ্গে এক্স টু দি পাওয়ার, মানে এক্স গুণ করা মানে এক পাওয়ার গুণ হবে, মানে এক বিয়োগ একের দুই এমন হয়ে যাবে, মানে একের দুই হবে, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার হাফের সাথে এক্স টু দি পাওয়ার, মানে এখানে মাইনাস 3/2 ছিল, তার সঙ্গে এক যোগ, মানে আমরা বলতে পারি মাইনাস হাফ হবে, মানে এটা মাইনাস হাফ। তাই দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে, মানে বলতে পারছি আমরা রুট ওভার এক্স বাই এ তার স্কয়ার হবে, আর এটা হবে এ বাই এক্স রুট তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স বাই এ মাইনাস এ বাই এক্স, তাহলে অ্যান্সার আমাদের ডি হবে। অন্যভাবেও সলভ করা যেতে পারতো অঙ্কটা, এটার অ্যান্সার এই এক্স বাই এ মাইনাস 1/, মানে এ বাই এক্স হচ্ছে। দেখো তারপরে 49 যেটা আছে, এটা একটা ভালো একটা অঙ্ক, মনে রাখবে এটা, এটা যুগ্ম অপেক্ষকের এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভের মান কত হয়, এটা সবসময় 0 হয়, এটা মনে রাখতে হবে কিন্তু, না হলেও যদি মনে না থাকে তাহলে যুগ্ম ফাংশন একটা উদাহরণ রেখে তার থেকে করতে পারো। দেখো যুগ্ম অপেক্ষক কোনগুলো হয়, এক্স স্কয়ার এমন টার্মগুলো, মানে যুগ্ম অপেক্ষকের ডেফিনেশন কি ছিল, মানে ইভেন ফাংশন, মানে এফ অফ মাইনাস এক্স হয়ে যদি সেটা এফ অফ এক্স এর সমান হয়ে যায়, সেগুলোকে যুগ্ম ফাংশন বা আমাদের ইভেন ফাংশন বলে। তাহলে এটা একটা যুগ্ম ফাংশন এফ অফ, দেখো এখানে এফ অফ যদি মাইনাস এক্স করি আমরা, সেটা কত হবে মাইনাস এক্স তার স্কয়ার, মানে সেই এক্স স্কয়ারই হয়ে যাবে, মানে এফ অফ এক্সই হয়ে যাচ্ছে। এটা একটা যুগ্ম ফাংশন এক্স স্কয়ারটা, তাই ডেরিভেটিভ যদি করি আমরা এফ এফ ড্যাশ এক্স, সেটা কত হবে 2x, আর এফ ড্যাশ জিরো করলে কিন্তু সেটা 2 × 0 হলে 0, মানে যে কোনো যুগ্ম ফাংশন থাকলে তার ডেরিভেটিভ 0 পয়েন্টে সবসময় 0 হয়। এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এর থেকে কিন্তু অঙ্ক সেট করতেও পারে অনেক সময়, তাহলে এফ ড্যাশ জিরোর মান সবসময় 0 হয়। এবারে 50 জায়গায় যে অঙ্কটা, এটা ভালো হয়ে আছে, এটা সলভ করতে পারবে তোমরা, মানে সিম্পল ডেরিভেটিভ করে হয়ে যাবে। 51 দাগের যে প্রবলেমটা রয়েছে, এই ধরনের একটা প্রবলেম কিন্তু আমরা এক্সামে পেতেই পারি। তাহলে এক্ষেত্রে আমরা এফ অফ এক্স প্রথমে বের করতে হবে, তারপরে তার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের বলে দিয়েছিল 2f অফ এক্স প্লাস 3f অফ মাইনাস এক্স, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখান থেকে কিন্তু এফ অফ এক্সও বের করতে দিতে পারে অনেক অঙ্কে, মানে বলতে পারে এমনভাবে এফ অফ 1 কত, এফ অফ মাইনাস 1 কত, এগুলো কিন্তু বের করা যায় এর থেকে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এফ অফ মাইনাস এক্সটা
ক্যান্সেল করার চেষ্টা করছি। তাহলে কি করব, প্রত্যেক এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাচ্ছি। তাহলে এটা কত হবে, 2f অফ মাইনাস এক্স বসালে এটা এমন হবে মাইনাস, এটা 3f অফ এক্সের জায়গায় মাইনাস এক্স বসালে এটা মাইনাস অফ মাইনাস এক্স প্লাস হয়ে যাবে। আর এটা মাইনাস এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হবে, এটা প্লাস এক্স হবে, এটা প্লাস ওয়ানই হচ্ছে। মানে আমরা কি করেছি এই জায়গাটায়, এখানে আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করেছি, মানে এক্সের স্থানে মাইনাস এক্স বসিয়েছি। তাহলে এখানে দেখো, এটা ক্যান্সেল করার জন্য আমরা এই সমীকরণটাকে কত দ্বিগুণ করব, মানে এই টার্মটা কাটতে যাচ্ছি, এটা 2 দ্বিগুণ করব, এটাকে আমরা 3 দ্বিগুণ করছি। তাহলে এটাকে 2 দ্বিগুণ করার জন্য এটা হচ্ছে 4f অফ এক্স, এটা হয়েছে আমাদের 6f অফ মাইনাস এক্স, এটা 2 দ্বিগুণ করলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, আর এটা হচ্ছে 3 দ্বিগুণ করলে 6f অফ মাইনাস এক্স, এটা হচ্ছে 9f অফ এক্স, আর এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 3। তো এখানে চিহ্ন চেঞ্জ করছি আমরা, মাইনাস করছি, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে এখানে 9 থেকে 4 বিয়োগ মানে মাইনাস 5f অফ এক্স, এটার মান পাচ্ছি আমরা 3 থেকে 2 বিয়োগ মানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মাইনাস 5x, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা এফ অফ এক্স এর মান বের করে নিতে পারছি। এফ অফ এক্স এর মান হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1/5। তাহলে এখান থেকে এফ ড্যাশ এক্স বের করে নিচ্ছি। এফ ড্যাশ এক্স করলে উপরে ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 2x প্লাস 5 আর নিচে 5। দেখো এটা ইউভি ফেলতে হয় না, কিন্তু এখানে এটা 5টা কনস্ট্যান্ট ছিল বলে নিচে রেখে দিয়ে আমরা উপরটা ডেরিভেটিভ করলে হয়ে যায়, আর নিচেরটা ভেরিয়েবল হলে তখন ইউভি ফেলতে হয়। তাহলে এখানে এফ ড্যাশ আমাদের 1 চেয়েছে, এফ ড্যাশ 1 হলে আমাদের হবে এক্সের জায়গায় 1 বসবে, তাই 2 ইন্টু 1 প্লাস 5/5 মানে হয়ে যাবে আমাদের 7/5। তাহলে অ্যান্সার হবে আমাদের 7/5, মানে অপশান সি হচ্ছে। তো তারপরে এখানে কয়েকটা মড ফাংশনের ডেরিভেটিভ আছে আমাদের, একটা কিন্তু এই মড ফাংশনের ডেরিভেটিভ এক্সামে থাকতেই পারে। তাহলে প্রথমে যেটা আছে এক্স মড এক্স, এর এফ ড্যাশ এক্স বের করতে বলেছে, মানে প্রথমে আমাদের এফ অফ এক্স এর মান বলেছে এক্স মড এক্স। দেখো এটা যদি মড ভাঙাই আমরা, তাহলে মড এক্স থেকে এক্স পাই আমরা যখন, কি জানি, মড এক্স থেকে এক্স হয় যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, 0-তে বড় হওয়ার সময়, আর এটা মাইনাস এক্স হয় যখন এক্সটা লেস দ্যান 0 হয়, মানে এমনভাবে আমরা জানি মড এক্স সমান। তাহলে সেই অনুযায়ী এখান থেকে আমরা মড এক্স থেকে এক্স পাবো, আর এক্স আগেই ছিল মানে এক্স স্কোয়ার হবে যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, আর মাইনাস এক্স স্কোয়ার হবে যখন এক্সটা লেস দ্যান 0 হবে। তাহলে এবার এর ডেরিভেটিভ করতে পারবো আমরা, এর ডেরিভেটিভ করলে হচ্ছে আমাদের 2x যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর মাইনাস 2x যখন এক্সটা লেস দ্যান 0। তাই দেখো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এটা মড অফ 2x বলতে পারি, কারণ এক্স এর থেকে বড় হলে পজিটিভ হচ্ছে, এক্স এর মানটা 0 থেকে কম হলে নেগেটিভ হচ্ছে, বা এটাকে আমরা 2 মড এক্স বলতে পারি। তাহলে এর মানটা হয় 2 মড এক্স। এরপরে আমরা এই 26 টাকা যে প্রবলেমটা এটা করছি আগে, তারপরে 25টা বলছি। 25টা খুব ভালো অঙ্ক, আমি বলছি এটা। তাই দেখো এখানে এক্স এর মানটা 0-তে বড় বলেছে, 0-তে বড় হলে মডের আর কোনো কাজ নেই, মানে এই ফাংশনটা মড দেওয়া কোনো কাজের নেই, যেহেতু এক্স এর মানটা 0-তে বড় বলে দিয়েছে মানে মড তুলে দিতে পারি আমরা। তাহলে এক্স এক্স প্লাস এক্স, তাহলে এখান থেকে আমরা 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে এখান থেকে যদি আমরা এফ ড্যাশ এক্স বের করি সেটা হবে আমাদের 4x, এর মান হবে 4x। তাহলে এইভাবে যদি আমাদের কোনো অঙ্ক এমনভাবে বলতো এফ অফ এক্স এর মান আমাদের মড এক্স তার স্কোয়ার, দেখো মড এক্স এর স্কোয়ার দেওয়া যায়, শুধু এক্স স্কোয়ার দেওয়া তাই কিন্তু, তাহলে যদি বলতো এফ অফ এক্স সমান মড এক্স তার স্কোয়ার, এখান থেকে বের করতে বলেছে আমাদের এফ ড্যাশ এক্স, সেটা কিন্তু ওই 2x হতো, হ্যাঁ। তাহলে এগুলো কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। দেখো এবার 25 দাগের যে প্রবলেমটা, এটা কিন্তু একটা ভালো প্রবলেম, এটা কিভাবে সলভ করবে। দেখো এখানে আমাদের এই এক্স এফ ড্যাশ থ্রিতে বের করতে বলেছে না। দেখো এফ ড্যাশ থ্রির জন্য ফাংশনটা প্রথমে মড থেকে ভাঙানোর চেষ্টা করো। তাহলে দেখো আমরা 2-এর থেকে বড় হলে একরকম পাচ্ছি দেখো, আর 4-এর থেকে ছোট যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ফাংশনটা আলাদা হচ্ছে। মানে যদি বলি এখানে এক্স এর মানটা 2-এর থেকে বড়, এক্স 2-এর থেকে বড় হলে এক্ষেত্রে কিন্তু, আর 4 থেকে ছোট যদি বলি এক্ষেত্রে দেখো এই ফাংশনটা কিন্তু 2-এর থেকে বড় যেহেতু হয়েছে এটা পজিটিভ হবে, আর 4 থেকে ছোট যেহেতু এটা নেগেটিভ হবে, মানে ফাংশনটা আমাদের এমন হয়ে যাবে এক্স মাইনাস 2 এটা নেগেটিভ দেবে,
এটা মাইনাস হবে, আর পরেরটা যেটা আছে x-4 সেটা পজিটিভ হবে। মানে x এর মানটা আমাদের 2 থেকে 4 এর মধ্যে বের করছি, যেহেতু 3 এ বের করতে বলেছিল। তাহলে এক্ষেত্রে আমাদের সিম্পলিফাই করলে দেখো হচ্ছে -x + 2 + x -4। তাহলে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের -2। আর -2 যদি আমরা এখানে ডেরিভেটিভ করি, দেখুন কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেছে। আর কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ করলে f' এর মানটা হচ্ছে এখানে 0। তাই জন্য f'3 মানে 2 থেকে 4 এর মধ্যে যে কোনো পয়েন্টের জন্য কিন্তু এর মানটা 0 হবে। তাহলে f'3 এর মান এখানে 0 হচ্ছে। তাহলে এইভাবে অনেকে এটা মনে রেখে দিয়েছে 0 হবে, কিন্তু অঙ্ক কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকবার এমন ভাঙিয়ে ভাঙিয়ে দেখা যেতে পারে। তাছাড়া একটা ভালো নিয়ম আছে, সেটা বলছি দেখো। এই ধরনের যে কোনো অঙ্ক সেইভাবে তুমি করতে পারবে। দেখো এই ধরনের অনেকভাবে অঙ্কগুলো হতে পারে, আর সে প্রত্যেক ক্ষেত্রে অঙ্কটা কীভাবে করবে সেটা বলছি। তাই দেখো এখানে প্রথমে আমাদের এই মডের যে মানগুলো রয়েছে না, সেটা ভালো করে দেখো। তাহলে এখানে কি ছিল x-2, সেটার মান 0 করলে x এর মান 2 পাচ্ছি। আর একবার মডের ভিতরে ছিল x-4, সেটাকে 0 করবে করে x এর মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাই 2 থেকে 4 এর মধ্যে যে কোনো মান যদি বলে, যেমন 3 বলেছিল, এক্ষেত্রে এর মানটা 0 হবে। এটা মনে রাখো, মানে 2 থেকে 4 এর মধ্যে যে কোনো মানে যদি বলতো 2.5 পয়েন্টে, যে কোনো পয়েন্টে 3.5 কত, সব সময় ওরা 0 হবে। মানে 2 থেকে 4 এর মধ্যে সব পয়েন্টে 0 হবে। আর যদি বলি এই 2 আর 4 পয়েন্টে কি, এই 2 আর 4 মডের ভিতরে যে পয়েন্টগুলো থাকে না, সেগুলো আমাদের অবকলনযোগ্য নয়, মানে এখানে ডেরিভেটিভের অস্তিত্ব নেই। সেটা হয়তো তোমাদের চাবে না। তাহলে এই 2 আর 4 এ বললে এর অস্তিত্ব থাকবে না। এবার আমাদের দুটো কেস হতে পারে, এই 2 এর থেকে মানে সবচেয়ে কম মান 2 ছিল, 2 এর থেকে কম মানের সময় কি হবে, মানে যদি বলি আমরা f'1 কত হবে 2 এর থেকে কম মানের সময়, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের -2। আর f' যদি বলি আমরা বড় মান যেটা আছে তার থেকে বেশি, মানে 4 এর থেকেও বেশি, ধরো আমরা 5 বের করতে বললো, 6, 7, এক্ষেত্রে এর মানটা 2 হবে। এটা অনেকে মনে রাখতে পারো কোন সময় কি হবে। দেখো 2 জায়গায় যেটা log of mod x আছে, তাহলে এখানে যে ডেরিভেটিভ করতে বলেছে dy/dx, দেখো এটা আমরা যদি log of x বলেছিলাম, তার ডেরিভেটিভ করলে 1/i, তাহলে এটা 1/mod x হবে। কিন্তু এখানে mod x আছে, x না, তাই তার ডেরিভেটিভ করলে হবে আমাদের x/mod x। একটু আগেই বললাম, এটা মনে রাখবে, mod x এর ডেরিভেটিভ করলে হয় x/mod x। যদিও সূত্রটা অতটা পপুলার না, কিন্তু আমাদের এই সব অঙ্কগুলো কিন্তু এই সূত্র দিয়ে সহজে সলভ করা যায়। তাই দেখো x রয়েছে, আর mod x গুণ করলে mod x তার স্কয়ার হয়ে যাবে, আর mod x এর স্কয়ার করলে আমরা x স্কয়ারই বলতে পারি। তাহলে x দিয়ে x স্কয়ার কাটলে 1/x হচ্ছে। তাহলে এখানে ফর্মুলা কিন্তু 1/x হবে। এটা কিন্তু না, মাথায় রাখবে, এটা অ্যান্সার হবে 1/x। দেখো তারপরে y সমান cos x স্কয়ার আছে, মানে x ডিগ্রি আছে, এখান থেকে ডেরিভেটিভ বের করতে বলেছে। সেই ডেরিভেটিভের সময় বলেছিলাম এটা আমাদের চেঞ্জ করতে হবে রেডিয়ানে। তাহলে x ডিগ্রিকে লিখতে পারবো আমরা πx/180। তাহলে এটা আমাদের ডেরিভেটিভ বের করতে বলেছে। তাহলে dy/dx, তাহলে cos x এর ডেরিভেটিভ, মানে cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস সাইন πx/180 হচ্ছে ইন্টু, এখানে x এর সাথে গুণ ছিল π/180, এটা গুণ হয়ে যাবে, তাহলে π/180 গুণ হবে। তাহলে মাইনাস, দেখো এই টার্মটাকে আবার ডিগ্রিতে কনভার্ট করতে পারি আমরা, তাহলে সাইন x ডিগ্রি ইন্টু এটা হচ্ছে π/180। এই পাই কিন্তু 180 না বললাম লিমিটের সময়। তাহলে আমাদের অ্যান্সার এমন হয়ে যাবে π/180 মাইনাস আর তার সঙ্গে সাইন ডিগ্রি। তাহলে অপশান বি হচ্ছে আর দেখো তারপর সিম্পল ডেরিভেটিভ দিয়েছে এখানে, যদি আমরা সিম্পলিফাই করি এটা বলতে পারবো x⁻², আর এটা উপরে গেলে -1/2 হবে। এই যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে হাফ x⁻−1/2 হচ্ছে, আর এটা হচ্ছে -1/2 x⁻, আমাদের -3/2। তাহলে আমাদের dy/dx বলেছিল x = 1 পয়েন্টে, মানে x এর জায়গায় 1 বসবে, তাহলে 1 এর পাওয়ার সবসময় 1ই হবে, তাহলে এটা হাফ মাইনাস হাফ হয়ে এটা 0 হয়ে যাবে। তাহলে অপশান ডি হচ্ছে। দেখো তারপরে f'1 যে আছে, তাহলে আগে f'(x) বের করছে, এখানে f'(x) করলে আমাদের 1 এর ডেরিভেটিভ 0 হবে, তাহলে 1 প্লাস এটা হচ্ছে আমাদের 2x/2 এ হবে, এটা হচ্ছে 100 আমাদের
এক্স টু দি পাওয়ার 1 করে পাওয়ার কমবে, মানে 99 বাই হচ্ছে আমাদের এখানে 100, মানে এই দুই দুই এইগুলো সব টার্মগুলো কেটে যাবে। তাহলে আমাদের চেয়েছিল এফ ড্যাশ ওয়ান, এফ ড্যাশ ওয়ান মানে ওয়ান প্লাস এক্সের জায়গায় এখানে ওয়ান বসবে, এইভাবে সব পাওয়ারগুলো ওয়ান হবে। মানে এখানে কতগুলো কতগুলো টার্ম ছিল বলো তো, এখানে কিন্তু 100টা টার্ম ছিল, মানে এক্স টু দি পাওয়ার এখানে বলতে পারি 1 আছে, 1 থেকে 99 পর্যন্ত 99টা টার্ম, আর এই এক্স একটা টার্ম রয়েছে, মানে মোট 100টা টার্ম আছে। তাহলে 100টা এক যোগ করলে আমাদের 100ই হবে। তাহলে অপশান হচ্ছে আমাদের বি। দেখো তারপরে এখানে আমাদের সেই অন্তর্গজের তাৎপর্য যেটা আছে সেখান থেকে কিছু অঙ্ক, এখানে কনসেপ্ট একটাই আমাদের, মানে কোনো একটা কার্ভ যদি দেয়, মানে কোনো একটা বক্র দিলে তার ডেরিভেটিভের মানটা কি হয়, ওর ট্যানজেন্টের মানে ওর স্পর্শকের নতির সঙ্গে সমান হয় না, মানে ওর যে অ্যাঙ্গেলটা বলেছে এখানে 45 ডিগ্রি, মানে ট্যান 45 ডিগ্রির মানটা ডেরিভেটিভের সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করছি আমরা, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা হচ্ছে এখানে 1/4 ছিল, এখান থেকে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x হবে, মানে বলতে পারছি x/2। মানে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্স এটা, মানে কোনো কোনো কার্ভকে যদি আমরা, মানে কোনো বক্রকে যদি আমরা ডেরিভেটিভ করি, সেটা আমরা ট্যানজেন্টের মানে ওর স্পর্শকের নতি দেখা পাই। তাহলে এটার মানও যা হবে, আর কোনো অ্যাঙ্গেল যদি বলে দেয়, মানে এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করেছে, তারও ট্যানজেন্টের নিলে, মানে তার তার হচ্ছে ট্যানের মান যদি নিই, সেটা কিন্তু সেটাকেও নতি বোঝাচ্ছে, মানে এটাকেও নতি বোঝাচ্ছে, এটাও নতি বোঝাচ্ছে, এই দুটো ইকুয়াল হবে। মানে এই ধরনের প্রবলেমগুলো সবসময় এটা করবে, এখান থেকে মান পেয়ে যাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান x/2 পেয়েছি, আর ট্যান 45 এর মান 1, মানে এখান থেকে বলতে পারছি x এর মান 2। তাহলে x এর মান 2 হবে, আর x এর মান 2 হলে y এর মান কত হচ্ছে, y যখন x এর মান 2 হচ্ছে না, মানে y অফ 2 বলতে পারি আমরা। তাহলে x এর জায়গায় 2 বসিয়ে দাও, মানে এই জায়গাটায় x এর জায়গায় 2 বসাচ্ছি আমরা। তাহলে এখানে 2 তার স্কয়ার হলে 4 হবে প্লাস 1, মানে এটার মানও 2 হচ্ছে, মানে বিন্দুটা হবে x, y, তাহলে 2, 2, তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে ডি। দেখো তারপরে এই যে প্রবলেমটা রয়েছে এটা কিন্তু এক্সামে থাকতে পারে, এখানে দুটো টার্ম চেয়েছে, একটা বলেছে গড় পরিবর্তন হার, গড় পরিবর্তন হার মানে এভারেজ রেট অফ চেঞ্জ, আর পরিবর্তন হার মানে রেট অফ চেঞ্জ অ্যাট এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে, এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। তাহলে প্রথমে আমরা এই গড় পরিবর্তনের হার বের করছি, মানে আমাদের ফাংশনটা কেমন ছিল, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার। এই গড় পরিবর্তনের হার যদি বলে, সেটা আমাদের সূত্র হচ্ছে, মানে এখানে দুটো বিন্দু বলে দেবে, যেহেতু গড় বের করছি, এই দুটো পয়েন্টের মধ্যে পরিবর্তন যেটা সেটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা আগে প্রথম পয়েন্টটা কত ছিল, 2 ছিল, তাহলে ওয়াই অফ 2 বের করছি, মানে ওয়াই যখন এক্স এর মান 2, তখন 2 এর স্কয়ার করলে কত হবে, 4 হবে। আর একটা বের করছি ওয়াই 5, মানে এক্স এর মান যখন 5, তাই এটা হচ্ছে 25। তাহলে এই যে গড় পরিবর্তন হার যেটা আছে, এই গড় পরিবর্তন হার আর কিছুই না, সেটা হয় এই ওয়াই অফ 5, মানে পরের বিন্দুর ওয়াই এর মান, আর ওয়াই অফ 2 বাই 5 আর 2, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা করলে কিন্তু আমরা এই গড় পরিবর্তন হার পেতে পাই। তাহলে ওয়াই অফ 5 করলে আমরা 25 জেনেছি, আর এটা ওয়াই অফ 2 মান 4, আর নিচে পাশের থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের 3, মানে বলতে পারছি 21/3, মানে 7 হবে। তাহলে এই গড় পরিবর্তন হার এটা আমরা 7 পেলাম। তাহলে অপশান আমাদের 7 দিয়ে শুরু হবে অঙ্ক। আর এই যে পরিবর্তন হার আছে কোনো একটা পয়েন্টে, সেটা আমাদের ডেরিভেটিভকে বোঝায়, মানে এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, সেটা হচ্ছে আমাদের 2x। তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট ওই পয়েন্টে, কোন পয়েন্টে, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে বলেছিল পরিবর্তন হার, মানে এক্স এর মান 2 বসাবো। তাহলে এখানে 2 গুণ 2 হয়ে 4 হচ্ছে, তাহলে এর পরিবর্তন হার 4 হবে, মানে অপশান সি হবে। তাহলে এই গড় পরিবর্তন হার মানে আমাদের এই ওয়াই এর চেঞ্জ বা এক্স এর চেঞ্জ, মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, আর যদি বলে শুধু পরিবর্তন হার একটা পয়েন্টে, সেটা ডেরিভেটিভকে বোঝায়। হ্যাঁ, এই কনসেপ্ট দিয়ে কিন্তু একটা অঙ্ক সেট করতে পারে এক্সামে। দেখো তারপর এখানে বলেছে এটা এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা -1, স্পর্শকের প্রবণতা। তাহলে স্পর্শকের প্রবণতা বলেছিলাম ডেরিভেটিভ করলে হয়ে যায়, তো এখানে দেখো কার্ভটা একটু ঘুরিয়ে দিয়েছে, এমন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি। দেখো এই কার্ভের ডেরিভেটিভ করতে গেলে না আমরা দুদিকে ডেরিভেটিভ করতে হয়, মানে এটা ইমপ্লিসিট ফাংশন বলে, যদিও তোমাদের সিলেবাসে নেই এগুলো, তাও দিয়ে দিতেই পারে। তো এখানে 2x² ডেরিভেটিভ করলে আমরা পাবো 2y, কিন্তু দেখো এখানে এক্স হলে তো থেমে যেত, মানে ওয়াই স্কয়ার ডেরিভেটিভ করলে 2y, কিন্তু এর সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স গুণ হবে,
মানে এক্স হলে থেমে যায়, আর এক্স বাদে অন্য কিছু হলে তার ডেরিভেটিভ গুণ হয় চেন রুলে, তাই এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বলতে পারি। তাহলে এখান থেকেও সেই এক এ থাকবে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x, কিন্তু যেহেতু এখানে আমাদের এমন হচ্ছে ডিএক্স বাই ডিএক্স, তাই এটা 1 হয়ে যাচ্ছে, তাই জন্য এটা আর ডেরিভেটিভ থাকবে না ওটা। তাহলে এখান থেকে আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করতে পারবো। আর এই বি ছিল, বির ডেরিভেটিভ করলে 0 হয়ে যাচ্ছিল কনস্ট্যান্ট, এর সঙ্গে 0 গুণ হয়ে মানে যোগে ছিল। তো এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান পাচ্ছি আমরা 2ax বাই 4y, মানে এখানে বলতে পারছি আমরা ax বাই y। তাহলে ডিওয়াই বাই ডিএক্স দেখো পয়েন্ট বলে দিয়েছিল আমাদের, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট আমাদের 1, -1, মানে x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় -1 বসাবো, তাহলে a ইন্টু 1 ইন্টু -1, মানে বলতে পারছি এটা -a হচ্ছে। তাহলে এইটার মানও যা বলেছিলাম আর ওর প্রবণতাও সে সেম হওয়ার কথা, তাহলে এর মানে -1 এর সঙ্গে সমান হবে, তাহলে মাইনাস এর মান -1 এর সঙ্গে সমান, মানে এখান থেকে বলতে পারছি এর মান 1 হবে। তাহলে এর মান 1 অপশানের সাথে হবে, মানে অপশান ডি হচ্ছে। তাহলে এখান থেকে এই বির মানও বের করা যায়, কি করে বের করবে? দেখো এইটা তো স্পর্শক বিন্দু, এটা তো এই বিন্দুটা না এর উপরেও স্যাটিসফাই করার দরকার, মানে এই বিন্দুটা এর উপরে বসিয়ে দিলেও মিলে যাওয়ার কথা। তাহলে সেইভাবে আমরা বলতে পারছি, দেখো 2, ওয়ার মান কত ছিল -1, তাহলে 2 ইন্টু -1 তার স্কোয়ার সমান সমান a, এক্স এর মান ছিল 1, 1 এর স্কোয়ার প্লাস বি, তাহলে এখান থেকে -1 এর স্কোয়ার করলে এখানে 2 হচ্ছে, এর মান আমরা জেনে গেছি 1, তাহলে এটা 1ই হবে প্লাস বি, তাহলে এখান থেকে দেখো বির মান 1ই পাচ্ছি। তাহলে এইভাবে কিন্তু এ বি দুটো বের করা যায়, মানে এখানে অপশানের সঙ্গে এলিমিনেট করা যাচ্ছিল, কিন্তু মানে যদি এর মান আরেকটাই 1 দিয়ে শুরু হতো তাহলে কিন্তু এইভাবে বের করতে হবে বির মানটা। ওটা আমাদের শেষ প্রবলেম আজকে, প্রায় 60+ প্রবলেম আমরা সলভ করলাম আজকে। সব ধরনের প্রবলেমগুলো একটা বা দুটো করে নিয়ে সলভ করেছি, যাতে করে এক্সামে সব ধরনের প্রবলেমগুলো কভার হয়ে যায়। যদি এই ধরনের ভিডিও তোমাদের বীজগণিতের বা ত্রিকোণমিতি বা অন্য সেট রিলেশন ম্যাপিংয়ের দরকার হয়, তাহলে কমেন্ট করবে, তাহলে ওইগুলো আমরা রিভিশন করে নেব। দেখো 6 দাগে যেটা বলেছে, এখানে y সমান এমন একটা বক্র দিয়েছে আর এই একটা বক্র বলেছে, এর স্পর্শক মানে প্রথম বক্রের স্পর্শকটা নাকি এর সমান্তরাল। দেখো সমান্তরাল হতে গেলে আমাদের নতি বা সুলভ যেটা বলি সেটা ইকুয়াল হতে হবে, মানে এর থেকে ডেরিভেটিভ করে যে মানটা পাবো, এখানটা কি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে দেখো 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 34, আর এটার থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে কি পাচ্ছি, y এর মান প্রথমে -2x বলতে পারছি, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান পাচ্ছি দেখো -2। মানে এরা যদি সমান্তরাল হয়, মানে প্রথম সরলরেখার স্পর্শকটা যেহেতু বলেছে এর সমান্তরাল, তাহলে এই দুটো ডেরিভেটিভের মান অবশ্যই ইকুয়াল হতে হবে। এখানে আমাদের এই ডিওয়াই ডিএক্স এর মান এই দুটো ইকুয়াল করবে, মানে এই মানটার সাথে এই মানটা ইকুয়াল করে দেবে। তো এখানে 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 34, এটার মান -2 এর সঙ্গে ইকুয়াল করবে করে এক্স এর দুটো মান পাবে, সেই দুটো মান এখানে চেক করতে পারো। আর যদি ওয়াই এর মান আলাদা হয়ে যায় তাহলে এই ফাংশানে, মানে যেটা আসল বক্র ছিল এই ফাংশানে বসাবে, বসিয়ে আমাদের ওয়াই এরও দুটো মান পাবে, সেই দুটো মান দিয়ে বিন্দু দুটো বের করে নেবে। তো এটা সলভ করে ওখান থেকে মান বের করে নিতে পারবে। তাহলে এইভাবে পরের প্রবলেমটা রয়েছে, একটা অধিবৃত্ত দিয়েছে, দিয়ে তার স্পর্শক বলেছে স্পর্শকটা এই সরলরেখার লম্ব। তাহলে প্রথমে এর থেকে ডেরিভেটিভ করবে, তখন লম্ব হলে পূর্ণতর গুণফলের মানটা আমাদের -1 হয়, মানে এর থেকে ডিওয়াই বাই ডিএক্স যদি বের করি আমরা কি হচ্ছে, তো এখানে ডেরিভেটিভ করলে 2x হচ্ছে প্লাস 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটার মান 0 হচ্ছে। এখান থেকে বলতে পারছি আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মানটা হচ্ছে -x, মানে এর ডেরিভেটিভ করলে আমরা এটা পাচ্ছি। আর এটা যদি আমরা ডেরিভেটিভ করতাম তাহলে দেখো এটার থেকে পাচ্ছি আমরা 2 -4 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটার মান 0, মানে এখান থেকে বলতে পারছি ডিওয়াই বাই ডিএক্স এর মান হাফ। তাহলে দেখো এক্ষেত্রে কি বললাম, এরা যেহেতু লম্ব বলেছে, লম্ব হতে গেলে পূর্ণতর, সমান্তরাল হতে গেলে পূর্ণতর ইকুয়াল হতে হয়, আর লম্ব হতে গেলে পূর্ণতর গুণফল -1 হবে, মানে -x, আর এখানে মাইনাস মানে শুধু হাফ, এটার গুণফলটা -1 হবে, মানে এর প্রবণতা আর এর প্রবণতা যেটা আছে এদের গুণফল -1 হবে লম্ব হতে গেলে। তাহলে এখান থেকে দেখো এখান থেকে x এর মান 2 পাচ্ছি, তাহলে x এর মান 2 বিন্দু দুটো রয়েছে, তাহলে এই সমীকরণে আমরা প্রধান যে বক্র রয়েছে সেই বক্রের x এর জায়গায় 2 বসাবে, তাহলে x এর জায়গায় 2 বসালে y এর মান পাবে, দেখো 2 এর স্কয়ার করলে 4 হচ্ছে প্লাস 2y সমান 10 হচ্ছে,
এখান থেকে ওয়াইয়ের মান দেখো পাচ্ছি আমরা 10 থেকে 4 বিয়োগ করলে আমাদের 6 হবে, মানে 3 হচ্ছে ওয়াইয়ের মান। তাহলে বিন্দুটা হবে 2,3, 2,3, মানে অপশান ডি হচ্ছে correct।